আনসান আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো, আমার কথা কি শোনা যায়? কথা হ্যাঁ, ক্লিয়ার? শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। সরি, এক মিনিট হেডফোনটা লাগাচ্ছি। জি, না আমার এক নম্বর প্রশ্ন হচ্ছে, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, বলেন। আচ্ছা ভাই, নাস্তিক হওয়ার শর্ত কি? নাস্তিক হওয়ার তো, নাস্তিক তো মানুষ এইভাবে হইতে পারে না। হ্যাঁ, মানে নাস্তিক এমন তো না যে আপনি চাইলেন আর নাস্তিক হয়ে গেলেন, বা বিশ্বাসীও মানুষ এমনি হইতে পারে না। এটা হচ্ছে আপনার ইচ্ছার উপরে নির্ভর করে না। এটা কোনো, আচ্ছা আপনাকে একটু মিউট করে দিই, আপনার এখান থেকে শব্দ হচ্ছে। আপনি দেখেন যে আপনার শব্দটা ঠিক করতে পারেন কিনা। নাস্তিক হওয়া বা আস্তিক হওয়া এই জিনিসগুলা ঐচ্ছিক বিষয় না। যে মনে করেন আজকে আপনার মনে করেন, আপনি মনে করেন আল্লাহকে সম্পূর্ণভাবে বিশ্বাস করেন। আপনার পক্ষে সম্ভব না নাস্তিক হওয়া। বা একজন নাস্তিক সে আল্লাহকে বিশ্বাস করে না। তার পক্ষে সম্ভব না যে আজকে তার মনে চাইতেছে একটু আস্তিক হয়ে যাই। আজকে মনে চাইতেছে একটু আমি আল্লাহরে বিশ্বাস করি একটু। না, এটা করা সম্ভব না। একজন মানুষের এই বিশ্বাস অবিশ্বাস এই জিনিসটা ঐচ্ছিক বিষয় না। মানে ইচ্ছা করলেই আপনি সেটা করতে পারবেন না। যেমন ধরেন, একটা উদাহরণ দেই। আনসার ভাই, আপনি কি একটা মুসলিম পরিবারের সদস্য? জি জি ভাই, আমি মুসলিম পরিবারের সদস্য। আমার কথা আপ ক্লিয়ার এখন ভাই? শোনা যায়? এখন ক্লিয়ার। হ্যাঁ, আমি একটু আপনাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি জিনিসটা। মনে করেন আপনি তো আল্লাহতে বিশ্বাস করেন নাকি? আচ্ছা, একটু ইন্টারপ্রি মানে মনে হয় আমার কোশ্চেনটা মানে ঠিক মতো হয় নাই। একটু মানে সেটা আপনি, না। ভাই আমি একটা হ্যাঁ, জিনিস আমি বোঝাচ্ছি, একটু ধৈর্য ওকে ধরেন। ওকে। হ্যাঁ? আপনি মনে করেন আল্লাহতে বিশ্বাস করেন কি করেন না, এটা একটু বলেন তো আমাকে? জি করি। আচ্ছা, আপনার পক্ষে কি সম্ভব একদিনের জন্য একটু মা কালীকে বিশ্বাস করবেন? একদিন মাত্র। আচ্ছা, একদিন না, ১ ঘন্টা। ১ ঘন্টা আপনি একটু মা কালীকে বিশ্বাস করবেন। ১ ঘন্টা পর আপনি আবার আল্লাহতে বিশ্বাস করেন, অসুবিধা নাই। কিন্তু জাস্ট ফর 1 আওয়ার আপনি একটু মা কালীকে বিশ্বাস করবেন। এটা কি আপনার পক্ষে সম্ভব কিনা একটু বলেন তো? এখন মনে হয় না। এটা যদি ৫-১০ বছর আগে করতেন তাইলে একটা মানে তখন হয়তো সংশয়ে পড়তাম, কিন্তু এখন না। আপনার পক্ষে আসলে সম্ভব না। কোন বিশ্বাসী মানুষের পক্ষে এটা সম্ভব না। যে অন্য কোনো কিছু, মানে ইচ্ছা হইলো আর আপনি একটু মা কালীরে বিশ্বাস করলেন। এটা কোনো বিশ্বাসী মানুষের পক্ষে সম্ভব না তো। আপনি কি এটা বোঝেন যে এইটা কারো পক্ষেই সম্ভব না? যে ১ ঘন্টার জন্য আমি প্রাচীন আ গ্রিসের যে দেবতা ছিল জিউস, এটারে আমি ৫ মিনিট বিশ্বাস করব। ৫ মিনিট পর আমি আবার ব্যাক করব আল্লাহতে। এইটা কি কারো পক্ষে সম্ভব? না মানে সম্ভব অসম্ভব মানে এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপারে, মানে তার ব্যক্তিগত বুঝার ব্যক্তিগত উপরে। ব্যক্তিগত ব্যাপার, সেটা তো আমি অবশ্যই সেটাতে তো আপনার সাথে আমার কোনো ইয়া নেই, মানে দ্বন্দ্ব নাই। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে এটা সম্ভব কিনা? আপনার আপনার ইচ্ছা হইলো, বা আপনি একটা ধর্মতে মানে একটা ঈশ্বরে আপনি ইচ্ছা করে কি বিশ্বাস করতে পারবেন বা ইচ্ছা করে অবিশ্বাস করতে পারবেন? আমি প্রশ্নটা বুঝি নাই। মানে মনে করেন আপনার ইচ্ছা হইলো যে আজকে আমি ১ ঘন্টা মা কালীরে বিশ্বাস করব। জাস্ট ফর 1 আওয়ার আমি মা কালীরে বিশ্বাস করব, আবার ১ ঘন্টা পর আবার আল্লাহরে বিশ্বাস করব। এইটা আপনি ইচ্ছা করলে আপনি কি করতে পারবেন কিনা? আপনি কি মন থেকে ১ ঘন্টার জন্য মা কালীকে বিশ্বাস করতে পারবেন? না, পারবো না। আ আপনার মনে যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, তাহলে আপনার পক্ষে কোনোভাবেই সম্ভব না ১ ঘন্টার জন্য, বা আপনার মা কালীতে বিশ্বাস করা আপনার পক্ষে কোনোভাবেই সম্ভব না। এইটা একটা অসম্ভব অবাস্তব কথা। কারণ এই জিনিসটা আপনার ইচ্ছার উপরে নির্ভর করে না। আপনি মনে করেন আপনাকে কেউ বলল যে তুমি আ তোমারে ১,০০০ লক্ষ কোটি টাকা দিমু। মানে পৃথিবীর সমস্ত টাকা তোমারে দিয়ে দিমু। তুমি মাত্র ১৫ মিনিটের জন্য নাস্তিক হয়ে যাও। এখন আপনার মনে যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, এক্সিস্টিং বিশ্বাসটা যদি থাকে, আপনার পৃথিবীর সমস্ত টাকা পয়সা আপনার উপরে ঢাইলা দিলেও আপনি নাস্তিক হইতে পারবেন না। মন থেকে নাস্তিক হইতে পারবেন না। মুখে হয়তো বলতে পারবেন, "হ্যাঁ, আমি নাস্তিক হইছি।" কিন্তু মনের ভিতরে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস থাইকেই যাবে। সেটা পৃথিবীর কোনো লোভ লালসাই আপনাকে আপনার মন থেকে, আপনার মনে যদি আল্লাহতে বিশ্বাসটা থাকে, সেটা আপনাকে কোনো লোভ লালসা দিয়েই, কোনো কিছু দিয়েই সেখান থেকে ১ বিন্দু পরিমাণ পর্যন্ত টলানো যাবে না। আমি কি ঠিক বলতেছি ভাই? হ্যাঁ, এটা মানে যারা আস্তিক মানে আস্থা রাখে, বিশ্বাস করে, এটা তো খুবই মানে এটা পসিবল। এটা অসম্ভব কিছু না। কিন্তু আমার প্রশ্নটা একইভাবে, মানে একইভাবে, একইভাবে হ্যাঁ, আপনার মনের থেকে যদি সেই বিশ্বাসটা চলে যায় একবার, আপনি যদি একবার নাস্তিক হয়ে যান, আপনি যদি দেখেন যে আপনার বিশ্বাসটা আর পুরোপুরি নাই এটার উপরে, তখন আর আপনি বিশ্বাস করতে পারবেন না। তখন আপনি যতই চান না কেন, নিজেকে যতই বুঝ দেন না কেন, নিজেকে যতই ঠান্ডা করার চেষ্টা করেন না কেন, আপনি একবার নাস্তিক হয়ে গেছেন তো গেছেন ভাই। তখন আর ইচ্ছা করলেও আপনি ফেরত আসতে পারবেন না ধর্মে। তখন আর আপনার ইচ্ছা অনিচ্ছার উপরে, তখন আপনাকে ভয় ভীতি দেখাক, এইটা করুক সেটা করুক,
তোরে জবাই তো মুরতাদ, তুই মুরতাদ হয়ে গেছিস, তোরে কতল করা এখন ওয়াজিব হয়ে গেছে, এগুলো যতই বলুক না আপনার কানের সামনে, আপনার পক্ষে সেই বিশ্বাসটা ফিরে আনা তখন আর সম্ভব হবে না। যদি আপনার বিশ্বাসটা আসলেই ভেঙে গিয়ে থাকে তাহলে আপনার পক্ষে সম্ভব না। আবার আস্তিক হওয়া আপনার পক্ষে সম্ভব না, কারণ এটা ঐচ্ছিক বিষয় না। আপনাকে আমি এতক্ষণ ধরে যেটা বোঝালাম যে এটা কোনো ঐচ্ছিক বিষয় না। এখন আপনি জিজ্ঞেস করছেন নাস্তিক হওয়ার শর্ত কি? শর্ত সেই সমস্ত জিনিস জায়গাতে লাগে যে জিনিসগুলা ঐচ্ছিক। মনে করেন আমি জার্মানির সিটিজেন হইতে চাই, জার্মানির সিটিজেন হইতে হইলে শর্ত কি? আমার কাছে একটা কাগজ আছে, কাগজের ভিতরে শর্তগুলো লেখা আছে যে এই আমার এটা করতে হবে, সেটা করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, এইগুলা করলে আমি জার্মানির নাগরিকত্ব পাবো, বা আমেরিকান গ্রিন কার্ড পাইতে আমার কিছু শর্ত আছে, সেই শর্তগুলো ফুলফিল করলে আমি আমেরিকান গ্রিন কার্ড পাবো। এইগুলা হচ্ছে ঐচ্ছিক বিষয়, আমি চাইলে নিতে পারি, চাইলে নাও নিতে পারি। এই সমস্ত ক্ষেত্রে শর্তগুলা প্রযোজ্য হয়, ঐচ্ছিক বিষয় শর্তগুলা প্রযোজ্য হয়। কিন্তু যে জিনিসটার পেছনে আপনার কোনো ইচ্ছার কোনো ভূমিকা নাই, সেখানে তো শর্ত নাই কোনো। হ্যাঁ, এবার বলেন, বুঝতে পারছেন আপনি আমার কথা? হ্যাঁ, একটু একটু বুঝতে পারছি। আমার প্রশ্নের জায়গাটা ছিল অন্যরকম। যেমন ধরেন এই মুসলমানদের যে সেটা হচ্ছে কলেমা পড়া লাগে, নামাজ পড়া লাগে, তারপরে আবার হিন্দুদের তাদের নিজস্ব কিছু রিচুয়াল আছে। মানে নাস্তিকদের এই জাতীয় কোনো প্যাটার্ন নাই, মানে নিজের থেকে যখন অবিশ্বাস জন্মায় যাবে সেটাই নাস্তিকতা, নাস্তিক। যখন আপনার বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, বা আপনি বুঝতে পারবেন যে এইগুলা আসলে অন্ধবিশ্বাস ছিল, ছোটবেলা থেকে আমি যেই পরিবারে জন্ম নিচ্ছি সেই পরিবার থেকে শিখানো কিছু জিনিস যেগুলা আসলে অন্ধবিশ্বাস, এই জিনিসটা যখন আপনি রিয়েলাইজ করবেন তখন আপনি নাস্তিক হয়ে যাবেন। এখন পৃথিবীর বেশিরভাগ মানুষ নাস্তিক হয় এই জিনিসগুলা যাচাই করতে গিয়ে, যে আমি ছোটবেলা থেকে যে পরিবারে জন্ম নিচ্ছি সেই পরিবার থেকে আমাকে যে জিনিসটা শেখানো হয়েছে সেটা আসলেই আদৌ সত্য কিনা এটা যাচাই করতে গিয়ে বেশিরভাগ মানুষ নাস্তিক হয়। নাস্তিকদের মধ্য থেকে যতজনকে পাওয়া যায় তাদের হিস্ট্রি অ্যানালাইসিস করে দেখা গেছে যে তারা যাচাই করতে গিয়ে নাস্তিক হয়েছে। হ্যাঁ, বলেন। আচ্ছা, না মানে আপনার ভিডিও এবং তো আমি অনেক আগেও শুনছিলাম, মাঝখানে অনেকদিন অনলাইনে ছিলাম না, ব্যবহার করি নাই। কিন্তু এর আগেও অনেক আগেও শুনছি আমি আপনার সেটা হচ্ছে এই মানে আপনার প্ল্যাটফর্ম, মানে ইসলামিক গ্রুপ গুলার যেমন প্ল্যাটফর্ম থাকে দাওয়াত দেওয়া, দেওয়া। তো আপনার প্ল্যাটফর্মের মানে উদ্দেশ্যটা কি থাকে, মানে কি বিষয়বস্তু গুলা কি থাকে উদ্দেশ্য? মানে উদ্দেশ্য, আমাদের প্ল্যাটফর্মের উদ্দেশ্যগুলো থাকে মানুষ যেন যুক্তি বুদ্ধি দিয়ে যাচাই করে তারপরে সিদ্ধান্ত নেয়। এই ক্ষেত্রে আমরা সেই যেন যাচাই ঠিকভাবে করতে পারে সেই যাচাই করার যে ম্যাটেরিয়ালস গুলা সেগুলা আমরা নিয়ে আসি, সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করি, যৌক্তিক আলাপ আলোচনা করি। যেমন ধরেন ইসলামের যে বিধানগুলো আছে সেই বিধানগুলো নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ কোরআন হাদিস তাফসির সিরাত সব নিয়ে এসে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি এবং আমরা যাচাই করে দেখি যে এই জিনিসগুলা আমাদের জন্য ভালো আইন নাকি মন্দ আইন। যেমন ইসলামের একটা বিধান আছে যে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে নিয়ে এসে ধর্ষণ করা, যেটা নবী মোহাম্মদ করত এবং নবীর সাহাবীরাও করত। এখন এই জিনিসটা বর্তমান সময়ে তো একেবারেই একটা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হবে বর্তমান সময়ে যদি এই কাজ কেউ করে। কিন্তু এই জিনিসটা আদৌ নৈতিক কিনা আমরা সেই জিনিসটা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি। প্রত্যেকটা কোরআন হাদিসের তাফসির সিরাত এগুলো সব এনে এনে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি এবং যাচাই করে দেখি। তারপরে আপনি যাচাই করে দেখবেন, আমাদের রেফারেন্স গুলো যাচাই করে দেখবেন, তারপর যুক্তি দিয়ে চিন্তা করবেন, যুক্তি দিয়ে চিন্তা করে আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। আমরা দেখেছি যে পৃথিবীর বেশিরভাগ ধার্মিক মানুষ কখনো তাদের ধর্মগ্রন্থটা খুইলা পইরা দেখে নাই। আমি গ্যারান্টি দিতে পারি বাংলাদেশের 99% মানুষ কখনো কোরআনের ভিতরে কি লেখা আছে জানে না। কিন্তু তারা এইটা জানে যে কোরআনে যা লেখা আছে সব সত্য কথা, কিন্তু কি লেখা আছে কইতে পারি না। হুম, যা আছে আমি সবই ভাইয়া, সত্য, যা লেখা আছে সব সত্য, সব সত্য, সব সত্য, একদম সব সত্য। কিন্তু ভাই কি লেখা আছে এটা তো কইতে পারি না ভাই। এটা তো জানি না ভাই। ভাই জিজ্ঞেস করলাম যে ভাই তুমি কোরআন পড়ছো ভাই, তাহলে তো তুমি সব যে সত্য তুমি যাচাই করে দেখছো? যাচাই করা তো দূরের কথা, তুমি কি জীবনে কোনোদিন কোরআনটা হাতে নিয়ে দেখছো? তুমি কি কোরআনের কোনো অনুবাদ কোনোদিন পড়ে দেখছো? একটা সূরারও অনুবাদ পড়ছো? তুমি কি লেখা আছে এটার অর্থ কি জানো? না ভাই, কইতে পারি না ভাই। কিন্তু ভাই এটা জানি, যা লেখা আছে ভাই সব সত্য কথা। আরে ভাই, সত্য নাকি মিথ্যা তুমি জানছো কিভাবে? তুমি তো পড়েই দেখো নাই। তাইলে তো আগে তো অন্তত পইড়া দেখো, অনুবাদটা পইড়া দেখো যে এটার ভিতরে লেখাটা কি আছে। তারপর তো তুমি সেই সিদ্ধান্তে যাইতে পারবা যে সত্য নাকি মিথ্যা। যেটা পইড়াই দেখো নাই সেটা তুমি কিভাবে এই জন্যই আমরা এই জিনিসগুলা বাংলায় বাংলা অনুবাদটা পড়তে বলি এবং তাফসির গুলা পড়তে বলি, হাদিস গুলা পড়তে বলি এবং সেগুলা নিয়ে আমরা আলোচনা করি। এইটাই আমাদের উদ্দেশ্য। এইটাই ভাই যে এই জিনিসটা আমি এর আগে শুনছি যে আপনার নিজেরাও উদ্যোগ নেন পড়তে বলার জন্য, যে আর আপনার ওই কথার সাথে মানে 99 না ভাই, 90% ধরেন যে
যারা খুঁজেও দেখে না, মানে অনুবাদ বা বোঝার জন্য পড়া যেটা, সেটা 90%, 99 না, বাংলাদেশে এখন অনেক আচ্ছা, কিছু মাদ্রাসা, ওটা তো অনেক আপনি ওলামা। বলতেছেন, ওটা তো আপনি বলতেছেন, কিন্তু আমি আমার লাইভে হাজার হাজার মুমিন যুক্ত হয়েছে এই পর্যন্ত। ঠিক আছে ভাই? আপনার থেকে মনে হয় আমার অভিজ্ঞতা এই বিষয়ে একটু বেশি। আমার মনে হয়, হ্যাঁ? আমি গত ৮-১০ বছর ধরে লাইভ করি এবং ৮-১০ বছরের বাইরেও বহু মুমিনের সাথে আমার আ এর আগেও অনেক বহু তর্ক-বিতর্ক হইছে। আমি আমার সাথে মুমিনের যত মুমিনের কথা হইছে, যত আলেমের কথা হইছে, আপনি এটা কল্পনা করতে পারবেন না। হ্যাঁ? আপনার কল্পনাতীত হবে সেটা। যত মুমিনের সাথে আমি কথা বলছি। এখন আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি 99% এমনকি মুফতি মাওলানারা পর্যন্ত কোরআনের কোথায় কি আছে কিছু জানে না। আমি তারে দেখাইলে তখন সে কয়, "ও আচ্ছা, ও ভাই, এখানে এটা আছে। আচ্ছা, আচ্ছা, তাই তো, তাই তো। এটা তাফসীরে আছে। ও আচ্ছা, আমি তো পড়ছিলাম এটা, কিন্তু পরীক্ষার মুখস্থ করছিলাম। পরীক্ষায় লাহনের লেগা, কিন্তু এটার ভিতরে কি লেখা আছে এটা আমি বুঝি নাই ভাই। তখন বুঝি নাই, এখন বুঝতাছি।" এরকমের হাজার হাজার আলেম আইসা আমার কাছে বইলা গেছে যে তারা পাশ করানোর সময় এটা মুখস্থ করছিল, কিন্তু এটা বুঝে নাই যে এখানে কি লেখা আছে। এরপরে যখন আমি গিয়া ধরছি তাদেরকে, তখন তারা ওইটা পইরা, তখন তাদের মনে হইছে, এটা তো পড়ছিলাম। ও আচ্ছা, তাইলে এইটার মানে এইটা। এই রকমের অবস্থায় আমি দেখছি বাংলাদেশের ৯৯% মানুষের অবস্থা একই। আচ্ছা ভাই, এবার আরেকটা সেটা হচ্ছে মানে গতকালকে রাতের বেলার একটা, মানে আমি কি অন্য লাইভের কথা বলতে পারবো? বলতে পারবেন, কিন্তু মানে আ বিভিন্ন লাইভে দেখেন, মুমিনদের বিভিন্ন লাইভে আমাকে প্রচুর পরিমাণে গালিগালাজ করা হয়। আমি তো সেগুলো নিয়ে আসলে বদার্ড না। সেগুলো নিয়ে আমি খুব একটা আলোচনা করতেও চাই না। না, আমাদের আলোচনার গালিগালাজ মূল শুনতে বিষয় আমারও পছন্দ না। মানে যেমন আজকে আপনি ঠান্ডা মাথায় কথা বলতেছেন, মানে আমাদের প্রথম থেকে দেখলাম যে খুব, মূল জি, বিষয়বস্তু হচ্ছে আপনি যদি যুক্তি উপস্থাপন করতে পারেন, তাহলে আমি আপনার সাথে যৌক্তিকভাবে আলোচনা করব। আর আপনি যদি আ গালিগালাজ করতে চান, তাহলে অন্য প্ল্যাটফর্মে গিয়ে করতে পারেন। আমার কোনো সমস্যা নাই। আমি তাতে মাইন্ড করি না। আপনার যদি আমার বউ বাচ্চারে গালিগালাজ করেন না, আমি যেটা বলব আপনাকে, যে বউ বাচ্চারে গালিগালাজ করেন না, বা বাপ মা তুলে গালিগালাজ করেন না। বাপ মা তো এখানে কোনো ইয়া না। আপনি যা গালিগালাজ করেন আমাকে করেন, অসুবিধা নেই। যত ইচ্ছা গালিগালাজ করতে চান আমাকে বিভিন্ন প্ল্যাটফর্মে বইসা আমাকে সারাদিন গালিগালাজ করেন। কোনো সমস্যা নেই ভাই। কিন্তু আমার বউ, বাচ্চা, আমার আত্মীয়স্বজন এদেরকে গালিগালাজ করেন না। এদেরকে যদি গালিগালাজ করেন, তাইলে আমি আপনারে দেহা মাত্র আপনার পাছায় একটা কষা লাত্তি মাইরা আপনার নবীর ১০০ গালি দিয়ে আপনার বাইর করে দিব। এটা হচ্ছে আমার পলিসি। কারণ আমার বউ, বাচ্চা বা আমার আত্মীয়স্বজন, আমার বাপ-মা এইটার সাথে যুক্ত না। তাহলে তাদেরকে আপনি কেন গালি দিবেন? আমরা তো আমাদের কখনো দেখছেন যে কোন মুমিনের বউ, বাচ্চা, বাপ-মা তুইলা গালি দিতে? এটা কি কখনো দেখছেন ভাই? এই যে এই জিনিসটা আপনি আজকে কিন্তু খুব ভালো মতো ক্লিয়ার করলেন যে মানে, মানে আনসার এর ভাই, আগে আপনাকে, আপনাকে একটা প্রশ্ন করেছে। আমাদের কোন নাস্তিকদের প্ল্যাটফর্ম থেকে দেখছেন কোন মুমিনের বউ, বাচ্চা, আত্মীয়-স্বজন, বাপ, মা, পাড়া প্রতিবেশী, তাদের মানে ভাই বোন, কাউকে আমরা কখনো কোনো গালি দিচ্ছি এটা দেখছেন? আমি সত্যি বলতে খুব কম টাইমের জন্য ঢুকি। তবে না, মানে কারো ফ্যামিলি প্রসঙ্গে যান না, খালি ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ, এখন মানে এই যে এইটাই বলতেছিলাম যে মানে আজকে আপনি এই জিনিসটা হ্যাঁ, ক্লিয়ার করলেন যে আমি যখন আমরা আপনার অবশ্যই, ফ্যামিলিকে গালাগালি করা অবশ্যই, হয়, তখন আপনি এই অবশ্যই, জিনিসটা যদি মেনটেন করা যায় যে ঠিক অবশ্যই আছে, একটু একটু ফ্যামিলিতে বলে নেই, যাব না। জি, একটু বলে নেই। অবশ্যই, অবশ্যই। আল্লাহ হচ্ছে গিয়ে, আমি যেই কোরআন হাদিস পড়ছি, আল্লাহ হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট একটা ক্যারেক্টার। এটাকে তো গালিগালাজ করার কোনো মানে, এটা তো আমাদের গালিগালাজ করতেই হবে। কারণ সে যে সমস্ত ঘৃণার কথা মানুষের ভিতরে ঢুকাইছে, মানুষের ভিতরে যে ঘৃণা, নবী মোহাম্মদ এবং আল্লাহ এরা যেই ক্ষতি মানব সভ্যতার করছে, এটার জন্য তো আমরা অবশ্যই তাকে গালিগালাজ করব। তা গালিগালাজ না এগুলা, যেই কয়টা কথা আমরা বলি, রেফারেন্স সহকারে বলি। এইটা হচ্ছে, তারা হচ্ছে আ একেকটা পাবলিক ফিগার। হ্যাঁ? তারা যেহেতু পাবলিক ফিগার, তখন তাদেরকে নিয়ে আলাপ আলোচনা, তাদেরকে সমালোচনা, তাদেরকে গালি দেয়া, এগুলা সবই জাস্টিফাইড। কিন্তু আমরা কিন্তু কখনো আয়েশাকে তুলে নোংরা গালিগালাজ করি না। তাই না? আপনি কি শুনছেন আয়েশাকে তুলে আমরা কখনো নোংরা গালিগালাজ করছি? আমি সত্যি বলতে মানে বললাম তো, খুব কম সময়ের জন্য আসি, যার কারণে অনেক বেশি, আর যখন ওই গালাগালি চলে তখন তো আরো বার হয়ে যাই। সত্যি মানে এই জিনিসটা মোটেও এটা আপনি না, না, করে আছেন, আপনি, আমি এখানে জানি, ২ টা আমি বিষয়। জানি না। এখানে ২ টা বিষয়। আনসান ভাই, ২ টা বিষয়। একটা হচ্ছে আপনার কোন একটা কৃতকর্মের জন্য আপনাকে সমালোচনা করা, আপনাকে গালি দেয়া। আর আপনার কোন কৃতকর্মের জন্য আপনার মাকে বা আপনার বউকে গালি দেয়া। এই ২ টা তো ভিন্ন বিষয়, তাই না? জি, মুহাম্মদের কোন কৃতকর্মের জন্য মুহাম্মদকে আমরা গালি দিব, মুহাম্মদকে আমরা এটা সেটা বলব। কিন্তু মুহাম্মদের কোন কৃতকর্মের জন্য মুহাম্মদের মাকে তো আমরা গালি দেই না, তাই না? জি। এটা তো আপনি কখনো আমাদের ইসের থেকে দেখাতে পারবেন না যে মুহাম্মদের মাকে আমরা গালিগালাজ করছি মুহাম্মদের কোনো অপরাধের জন্য। এখন কারণ কি? কারণ তার মায়ের তো কোনো দোষ নেই। তার মা তো সেইটার সাথে আলাদা। যার কৃতকর্মের দায়িত্ব তাকেই বহন করতে হবে। আপনার কৃতকর্মের দায় আপনার বহন করতে হবে। আপনি যদি কোনো আকাম করেন, তাহলে আপনাকে আমি গালি দিব।
কিন্তু আপনার বোনকে বা আপনার বউকে বা আপনার বাচ্চাকে নিয়ে তো আমরা কথা বলবো না। কিন্তু আমি মুমিনদের মানে অবস্থা দেখি এরকম, এটা তো অনেক বছর ধরে তারা করতেছে। আমার বউ, বাচ্চা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, দাদা-দাদি, নানা-নানি কাউরে তারা ছাড়ে না। এমন নোংরা গালিগালাজ তারা করতে থাকে রে ভাই! এত নোংরা গালিগালাজ তারা সারাদিন বইসা করতে থাকে। তো এই রকমের হইলে তো আমি পাছে লাথি মেরে এগুলোরে বের করে দিবো। এবার আচ্ছা ভাই, বলেন আপনি। প্রশ্নটা ভুলে যাবো, সেটা হচ্ছে গতকাল মানে ওই লাইভের কথাটা এখানে গালাগালি প্রসঙ্গে তো যাবোই না, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই আকবর আজম এই জাতীয় কিছু একটা নাম। তো ওনার একটা ভিডিও দেখাচ্ছিল, তো সেখানে যে কিছুক্ষণ আগে যে আপনি যে রেফারেন্সটা টানলেন যে ধর্ষণ, ঠিক আছে, ওই মেরে নবী সাল্লাল্লাহু সাল্লাম তাদেরকে উঠায় নিয়ে এসে ধর্ষণের ব্যাপারটা। তো এটা ওই আকবর আজম উনিও নাস্তিক, যতটুকু মানে কথায় বুঝলাম বা মানে ভিডিওতে দেখলাম। তো উনি জিনিসটা ডিনাই করছে যে না, কোরআন হাদিসে এরকম কোনো কথাবার্তা বা এইভাবে কোনো কথাবার্তা নাই। তো আপনি যেটা বলছেন এটা কিরকম ঠিক না। কিরকম কথাবার্তা নেই? এই যে মানে ওই সাহাবারা মেরে, মানে কিছুক্ষণ আগে বললেন না, সাহাবারা মেরে তার ওই তাদের বউকে নিয়ে আসতো ধর্ষণ করার জন্য, এই জিনিসটা অবশ্যই আপনি দেখাতে পারবেন না? এটা অবশ্যই আপনি ধর্ষণ করার জন্য নিয়ে আসতো। এটা যদি মানে এটা এই দেখাতে পারি। জিনিসটাই এটা আচ্ছা তাহলে ভাই, ওই হাদিস খুলে ভাই এই লাইভ স্ক্রিনে করে দেখায় দেন হাদিসটা। লাইভ স্ট্রিমে দেখাইলে তখন আপনি কিন্তু ওটা ওই মানবেন। হাদিস দেখায় মানে কোন হাদিসের মানে ওয়েবসাইট থেকে, মানে আপনাদের যেটা থাকে যে নিজস্ব লেখা একটা, ওইটা না, কোনো হাদিসের ওয়েবসাইট বা কোনো হাদিসের বই থেকে ডাইরেক্ট ভিডিও কল, ওই জিনিসটা যদি দেখান তাইলে হচ্ছে গিয়ে মানে ওইটা তো আমারও দাবি না বা আমার উপস্থাপন না, এটা হচ্ছে ওই যে আকবর আজম এই জাতীয় একটা নাম, ঠিক আছে, উনিও আচ্ছা, নাস্তিক কিন্তু উনি সরাসরি এটা মানে কালকে ভিডিওতে করছে যে না এটা আপনি মিথ্যা বলছেন। মানে এটা নিয়ে মানে জিনিসটা যে তাহলে মানে এখানে যুক্তি আর প্রসঙ্গ আসলো কি, যে মিথ্যাকে স্থাপন করি, ঠিক আছে বিষয়টা, তাহলে এটা নাস্তিকতা হইলো কিভাবে এই জিনিসটা, যে আমি মিথ্যা দ্বারা মানে আমি একটা জিনিস আমার পছন্দ হচ্ছে না, আমি ওইটাকে ভালো একটা জিনিস চিন্তা করতেছি, ভালো একটা জিনিস কি করবো, তো ওইখানে যদি মিথ্যা থাকে তাহলে তার ওই জিনিসটা ভালো হইলো না। না, না, তো একটা হচ্ছে মিথ্যা আর একটা হচ্ছে যে ধরেন কোন একজন নাস্তিক একটা ভুল কথা বলছে, হ্যাঁ? এটা তো ভুল হইতেই পারে। যেকোনো মানুষের ভুল হইতেই পারে। কিন্তু কোন একটা ভুল কথা আর মিথ্যা কথা এই দুটো তো আলাদা জিনিস নাকি ভাই? ভুল কথা আর মিথ্যা কথা মানে যেহেতু অনেক জোর দিয়ে আপনি বলতেছেন ধর্ষণ, মানে ধর্ষণ তো আচ্ছা, একটা জিনিস। আচ্ছা, ঠিক আছে। ধর্ষণ কিনা সেটা আমরা একটু আগে একটু চেক করে দেখি। তাহলে আপনার দাবি হচ্ছে যে আ এই বিষয়টা তো আপনি জানেন যে ইসলামের বিধান হচ্ছে যে কাফেরদেরকে মেরে তাদের মা-বেটিকে গনিমতের মাল হিসেবে তুলে নিয়ে আসা। এটা ইসলামে আছে। এটাও কি আপনি জানেন নাকি জানেন না? এখন মানে এটা তো এক কথায় উত্তর না, এটা হচ্ছে যুদ্ধের ময়দানে, যুদ্ধ যখন প্রত্যক্ষ আমি যুদ্ধ তো যুদ্ধের এখানে। ময়দানেই বলছি, যুদ্ধের ময়দানেই বলছি। কাফেরদেরকে মেরে যুদ্ধের ময়দানে এইটা যুদ্ধের ময়দানও না। মনে করেন মুসলমানরা আক্রমণাত্মক জিহাদের মাধ্যমে মানে আগ বাড়ায়া, মনে করেন একটা কাফের জনগোষ্ঠী এক জায়গায় বসবাস করে মুশরিক তারা, তাদেরকে আগ বাড়ায় গিয়ে তাদেরকে আক্রমণ করলো মুসলমানরা যে তোরা মুসলমান হইতাছস না কেন এখনো, তোদেরকে ইসলামের দাওয়াত দিলাম তারপরে তোরা মুসলমান হস না কেন, এইটা বইলা তাদেরকে আক্রমণাত্মক জিহাদ করলো তাদের বিরুদ্ধে। এইটা যে ইসলামে আছে সেটা কি আপনি জানেন কি জানেন না একটু আগে বলেন। না, আমি এরকম জিনিস এখন পর্যন্ত কখনো আমার চোখে পড়ে নাই আচ্ছা, যে ওই তাহলে আমরা মানে স্টেপ বাই স্টেপ যাই। ঠিক আছে ভাই, আমরা স্টেপ বাই স্টেপ যাবো এবং আপনাকে আমি প্রত্যেকটা জিনিস বের করে করে দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। আপনি একটু ধৈর্য ধরে আমার জিনিসগুলো দেখবেন এবং ধৈর্য ধরে জিনিসগুলো শুনবেন। এবং আপনি যাচাই করে বলবেন যে, আর আপনার যদি মনে হয় যে আমার ওয়েবসাইটে যেটা দেয়া আছে সেটা তো ঠিক না, তখন আমরা আপনার মানে sunnah.com থেকেও জিনিসটা বের করে দেখাবো, অসুবিধা নেই। সব মানে হাদিস বিডি থেকেও হ্যাঁ বের মানে করে দেখাবো, অসুবিধা নেই। ওই তো ওইগুলা থেকে একটা থেকে দেখান যাতে জিনিসটা কিন্তু অথেন্টিক থাকে। কিন্তু ভাই আমাদের যে সেটআপ, আমাদের যে স্ট্রিমইয়ার্ডের সেটআপ সেখানে সব সেভ করা আছে সংশয়.com থেকে। আপনি যদি আপনাকে আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি সংশয়.com এ যেই হাদিসটা দেয়া আছে সেটার সাথে যদি আপনি hadisbidi.com এর একটা বর্ণ এদিক সেদিক পান, এমন যদি দেখাইতে পারেন যে আমরা নিজের ইচ্ছা করে কোনো একটা শব্দ, কোনো একটা বাক্য ইচ্ছাকৃতভাবে ঢুকাই দিছি নিজেরা, তাহলে আমি লাইভ থেকে আলবিদা হয়ে যাব, চিরতরে আলবিদা হয়ে যাব। আমি আপনাকে কি বলেছি বুঝতে পেরেছেন ভাই? আমি বলেছি যে আমি সংশয়.com থেকে যেই রেফারেন্সগুলো দেখাই, আপনি যদি আমাদেরকে প্রমাণ করতে পারেন যে এইটা সংশয়.com এ আনার সময় আমি কোনো একটা শব্দ পরিবর্তন করে দিয়েছি, কোনো একটা শব্দের মানে বিকৃতি ঘটিয়েছি, কোনো একটা অক্ষর মাঝে মাঝে এরকম হয় যে বানানটা আমি ঠিক করে দিই, মাঝে মাঝে hadisbidi.com এ বানানটা ভুল থাকে, বানানটা আমি ঠিক করে দিই, এটা হইতে পারে। কিন্তু আপনি যদি এমন দেখাতে পারেন যে আমি ইচ্ছাকৃতভাবে কোনো একটা বাক্য, শব্দ পরিবর্তন করে দিছি যেটা আসলে hadisbidi.com এ নাই, আমি নিজের থেকে দিয়ে দিছি, তাহলে আমি লাইভ থেকে চিরদিনের জন্য আলবিদা হয়ে যাব। আনসান ভাই, আপনি কি এই চ্যালেঞ্জটা নিতে রাজি আছেন? জি অবশ্যই, তাহলে ভাই আমাকে ওই হাদিস নাম্বারটা বলতে হবে, মানে কোন কিতাবের কোন হাদিস
তাহলে যেহেতু আপনি সংশয় থেকে না, না, দেখাবেন, তাহলে আপনি তো পুরা জিনিসটা, আপনাকে তো আমি চ্যালেঞ্জটা দিয়ে দিলাম। আপনি এই হ্যাঁ, হ্যাঁ, এরপরে যেদিন এই জিনিসটা পাবেন, নাচতে নাচতে আমার লাইভে এসে আমাকে দেখা দিবেন, ঠিক আছে? আমি আপাতত আপনাকে সংশয়.com থেকে দেখাচ্ছি, কারণ আমার কাছে সেট আপ করা আছে সেইভাবে। আপনি একটু প্রথমে একজন মানে একজন প্রখ্যাত আলেমের বক্তব্য আমরা একটু আগে শুনে নিই, হ্যাঁ? শুনে তারপর আমরা আস্তে আস্তে আলোচনা করি, হাদিসগুলো বের করতেছি। আগে এই বক্তব্যটা শুনি, আসেন। Jihad technically is divided into two types. In Arabic they call jihad al-dafa' and the second is jihad al-talab. Jihad al-dafa' is what everyone agrees upon, which is the jihad based on defense. So when someone attacks you, you dafa'. Dafa' you find it in the doors idfa, meaning push. So someone attacks your country, attacks your family, what do? It's legitimate. Even the kuffar say you can do it. That is to defend yourself. This was found at the time of the Prophet and it's found until today. The other type of jihad is the one that everyone trying to hide. And it's called jihad al-talab. And this means that the jihad of pursuing, running after. And this jihad was at the time of the Prophet ﷺ. But this jihad cannot be accomplished, cannot take place unless the state of the Muslims is strong. If you don't have a strong Muslim country, who can they pursue or attack? No, stay where you are. Just try to fix yourself, enrich your people with Islamic knowledge and iman, then you can go. And what is the reason behind such jihad? Number one, to call them to Islam. It is for da'wah. The jihad is only for da'wah. That is why when Muslims go and conquer the adjacent country, what do? We kill them all? No. The Prophet says the first thing you do is call them to Islam. If they accept it, leave them. Khalas, they're Muslims. We go. We don't want your country. We don't want your land. We don't want your wealth. If they refuse, then tell them Allah obliged upon you to pay taxation, jizya. Stay, kafir as you wish, no problem. But you have to give us a percentage. And this percentage, by the way, is given once or twice a year, depending on the rules. In return, when enemy comes and attack your country, you don't fight. We Muslims protect you. Subhanallah, for this little money? Yes. And you enjoy sitting in your homes and in your country and live your life normally. But the ruling is for Sharia. So you do not open nightclubs, you do not fornicate in the streets, you do not, no, Sharia rules. But you live your life, you marry, you have children, you enjoy your life. But publicly, Islam rules. If they refuse, then we have to fight. And if we fight you, then we capture you, you become our slaves, and we take your land, and you take your... Because you refuse, I give you two good options. This is the strength of Islam. But nowadays, forget this, maybe in the coming 40, 50 years when the Muslims become strong as they're supposed to be, and they are focused and Islamically oriented. Now we're not Islamically oriented, we are money oriented. We want to live comfortably, have a good car, have a good house, have a good salary, and let everybody else die. I don't care. আচ্ছা, আমি দেখালাম যে ইসলামে যে আক্রমণাত্মক জিহাদের বিধানটা কি সেটা আমি দেখালাম। আনসান ভাই, আপনি কি বুঝতে পেরেছেন যে ইসলামের আক্রমণাত্মক জিহাদের বিধানটা কি? জি, আক্রমণাত্মক জিহাদ বলতে যেটা আমি এটা পড়েছি নিজেও, এই জিনিসটা, এই চ্যাপ্টারটা। কিন্তু এখানে বিস্তারিত ভাবে এখানে ঘটনাটা ছিল এরকম যে যখন একটা রাষ্ট্র মুসলমানদের আওতাতে আসে, তার পরবর্তীর যে 4টা পদক্ষেপ, পরবর্তী পদক্ষেপের 4টা ভূমিকা বলা হয়েছে, যে তাকে ইসলামের দাওয়াত দাও, যদি মেনে নেয় তো ভালো। এইগুলা এই রাষ্ট্র যদি ইসলাম চলেই আসে, তাহলে আবার রাষ্ট্র কি আবার কেন ইসলামের দাওয়াত দিতে যাবে ভাই? আপনার কথা তো সেন্স মেক করতেছে না। মনে করেন কোন কাফের রাষ্ট্র তারা ইসলাম কবুল করে নাই, আপনি ইসলামের দাওয়াত দিলেন, তারপর ইসলাম কবুল করে নাই, তখন আপনি কি করবেন? এখানে তো রাষ্ট্র না, বিষয়টা হচ্ছে মানুষ। আপনি কি ভাই ইয়াগুলা ভিডিওটা আপনি এত সুন্দর করে বললো, আপনি কি কিছুই বোঝেন নাই, কিছুই দেখেন নাই বা কিছুই বোঝেন নাই? আবারও শোনাচ্ছি ভাই, এইভাবে না ভাই, এত ভাই, এই যদি এত সহজ জিনিস এত সুন্দরভাবে বোঝাইলো, তারপরে যদি আপনার মাথায় না ঢুকে, তাহলে ভাই কেমনে আলোচনা করবো? আলোচনা সামনের দিকে আগাবে কিভাবে? আমাদের তো একটা স্টেপ বাই স্টেপ পার হয়ে যেতে হবে। আপনি বলতেছেন একটা রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে যদি ওরা, আরে ভাই, এটা কাফের রাষ্ট্রের কথা বলা হচ্ছে এখানে। কাফের রাষ্ট্রে ওরা এখনো ইসলাম কবুল করে নাই। এটা একটা দারুল হরব বা হচ্ছে কি দারুল কুফর, যেখানে তারা ইসলাম কবুল করে নাই। আপনি তাদেরকে প্রথমে বলবেন যে ইসলামটা কবুল করো। তারা যদি বলে যে আমরা ইসলাম কবুল করবো না, তখন 2টা অপশন থাকে, জিজিয়া দাও, যদি আহলে কিতাব হয় তাহলে জিজিয়া দাও, অথবা মরো। তখন তাদের সাথে আক্রমণাত্মক জিহাদ করতে হবে। আপনি একটু এই হাদিসটা একটু পড়ে শোনান তো আমাদেরকে ভাই, আনসান ভাই। ভাই আমি মোবাইলে তো খুবই ছোট লেখা দেখতেছি ভাই। ভাই আপনার তো ভাই প্রবলেমের উপরে প্রবলেম। আমি তাহলে আপনার রেফারেন্স গুলো দেখাবো কিভাবে বলেন তো?
আপনি নাম্বার বললেই তো আমি যে চেক করে নিতে পারবো। এই যেমন আপনার এখানে মনে হয় কি যে সহি 407 যেরকম নাম্বার দেওয়া না, এরকম নাম্বার বললেই তো দেখা যাবে, মানে আমি আপ- অন্য জায়গা আপনার থেকে কি দেখে নিতে পারবো। আপনি কি আপনার কি পিসি ওপেন করা আছে, না, পিসি ডেস্কটপ ওপেন নাই ওপেন ভাই। করা আছে? না, মোবাইলে ডেস্কটপ। আমি। আচ্ছা, এই হাদিসে আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। তিরমিজি শরীফের এই হাদিসে লেখা আছে, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। আচ্ছা, এই হাদিসটাকে আমি বড় করে তেলে দেখাচ্ছি। আহ, বড় করে আপনি পড়বেন, আপনাকে তো তেলে পড়তে হবে, কারণ এই জিনিসগুলো যদি আপনি আপনি যদি এখন কি দেখা যাচ্ছে? জি, জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন তাহলে একটু পড়েন তো এখানে কি লেখা আছে হাদিসটাতে। সুনান তিরমিজি তাহাকে কৃত 38 ঈমান পরিচ্ছেদ 1, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। এই কথাটার মানে কি একটু বুঝাই দেন আগে। হাদিসে যাচ্ছি, ঠিক? আপনি আগে এটুকু হ্যাঁ, মানে বুঝিয়ে দেন। এটা তো পরিচ্ছেদের মানে একটা নাম। ধরেন ওই হ্যাঁ, যে থাকে না আমি গরুদের তো বলি রজনীর নাই, একটা, আমি তো বলি নাই যে এটা এটা পরিচ্ছদের নাম পরিচ্ছেদের না। নাম জি। এটা তো আমি বলি নাই তো কোথাও যে না ভাই এটা পরিচ্ছদের নাম না ভাই, এটা তো আমি কথা বলি নাই। আপনি এই উত্তর কেন দিচ্ছেন? আপনাকে আমি জিজ্ঞেস করেছি এইটুকের অর্থ বুঝায় দেন। এটার অর্থ এটাই যে যতক্ষণ পর্যন্ত ঈমান না আনতেছে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে তাদেরকে হত্যাটা জায়েজ আছে। আচ্ছা, কারা কাদের মানে মানুষ, এইখানে মানুষ বলা আছে নাকি? হ্যাঁ, যে মানুষ। মানে এইখানে মানুষ বলতে তো কাফেরদেরকে বোঝানো হয়েছে নাকি? হ্যাঁ, কাফের মানে মানে অমুসলিম তো কাফের, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে না তারই কাফের। তার আরবি নাম হচ্ছে কাফের, আরবি শব্দ। ও আচ্ছা আচ্ছা, কাফেরটা আমাকে গালি হিসাবে নেয় আবার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ঠিক আছে। হ্যাঁ, এবার এবার আমরা এই হাদিসটা পড়ে, হাদিসটার নাম্বার হচ্ছে 2607। আপনি একটু এই যে রাসূলুল্লাহর বক্তব্যটুকু আগে একটু পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই এই কথার স্বীকারোক্তি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলবে আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই সে আমার থেকে মাল ও রক্ত জীবন নিরাপদ নিল। তবে ইসলামের অধিকার সম্পর্কে ভিন্ন কথা এবং তাদের প্রকৃত হিসাব নিকাশ আচ্ছা, রয়েছে একটু আল্লাহ আমাদেরকে তাআলার দায়িত্বে। রাসূলুল্লাহর এই কথাটা একটু আমাদেরকে বুঝায় দেন ভাই। ওই যে মানে পরিচ্ছেদের অংশটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি তো যে, তখন বলতেছিলেন না না না, এটা তো পরিচ্ছেদ, এটা তো পরিচ্ছেদে লেখা। এখন তো এটা না আমি রাসূলুল্লাহ না 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 বলিনি, আমি বলছি ওটা পরিচ্ছেদের না, ওটা পরিচ্ছেদের নাম। হ্যাঁ হ্যাঁ, আপনি তো তখন আর বলেছিলেন যে না, এমন ভাবে হ্যাঁ, বলছিলেন যে না এটা তো মানে এটা তো পরিচ্ছদ কেউ একজন দিয়েছে। না আমি এখন তো এখন কোনোভাবেই তো কথাটা এখন তো কথাটা রাসূলুল্লাহ বলেছেন। রাসূলুল্লাহর কথাটা আমাদেরকে একটু সহজ বাংলায় যেন বোধগম্য হয় একটু বুঝায় বলেন ভাই। যতক্ষণ পর্যন্ত মানুষ ইসলামের প্রতি ঈমান না আনবে হুম। ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নির্দেশিত হয়েছে। ওই যে যুদ্ধ আমার মতো করার জন্য মানে বলছি, এটা কে যুদ্ধ করবে? আমি তো মনে করেন মানে নাস্তিক। আমি তো আপনার সাথে যুদ্ধ করতে রাসূলুল্লাহ যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন। আমার প্রশ্নটা শুনে হ্যাঁ, উত্তর দেন। আমার প্রশ্নটা শুনে উত্তর দেন। মনে করেন আচ্ছা ভাই, আ ম ভাই মানে একটা মিনিট, মানে কথা শেষ হলে বললেন আমার কথা শেষ, ভাই তাইলে মানে ভাই তখন মাইক অন করে ভাই কথা বলতে আমার সুবিধা হবে। ভাই আমার প্রশ্নটা শুনেন। প্রশ্নটা হচ্ছে গিয়ে আমি তো আপনার বিরুদ্ধে কোনো যুদ্ধ-টুদ্ধ করতেছি না। আমি ইসলামে বিশ্বাস করি না। আমি মনে করেন ইহুদি ধর্মে বিশ্বাস করি। আমি আমার মতো আছি আমার বাসায়। আপনি বলতেছেন আমার সাথে যুদ্ধ করবেন। আমি তো আপনার সাথে যুদ্ধ করতে যাইই নাই। তার মানে আপনি তো যুদ্ধ করতে আসবেন। এখানে তো রাসূলুল্লাহ গিয়ে যুদ্ধ করবে, তাই না? জি। মানে এই মুহাম্মদ গিয়ে আগ বাড়ায় গিয়ে যুদ্ধ করবে, কারণ কি? কারণ হচ্ছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলে নাই নাকি? হ্যাঁ ভাই? হ্যাঁ, জি বলেন। আর তারা যদি সেই ব্যক্তিটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতো তাইলে কি হইতো? তার জীবন নিরাপদ করে দিল। ও এই কথাটা বলার মাধ্যমে নিজের জীবনটা এবং রক্ত এবং জীবন, মাল নিরাপদ করা যাবে। কিন্তু এই কথাটা যদি কেউ না বলে তাহলে তার রক্ত এবং মাল নিরাপদ থাকবে না নাকি? জি। রিস্কের ভিতরে থাকবে। যেকোনো সময়ে যেকোনো মুমিন আইসা, রাসূলুল্লাহর কোন একজন সৈনিক আইসা সেটা করে দিতে পারে নাকি? কামটা সেরে দিতে পারে। ভাই এখন কি আমি বলতে পারি কিছুক্ষণ? অবশ্যই বলতে পারেন। আপনি রেফারেন্স সহ বইলেন। আমি আপনাকে এই রেফারেন্সটা যে দেখাইলাম। এটা একটা রেফারেন্স, সহিহ হাদিস। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ এবং মানে এই রেফারেন্স গুলার, জি বলেন, শেষ করেন ভাই। এই হাদিসটা আবু বকরের আমলেও আমল করা হইছে। তার মানে এই হাদিসের যে বিধান সেটা কখনো রহিত হয় নাই। সেটা আপনাকে আমি দেখাচ্ছি। এই যে দেখেন আবু বকরের আমলে এই বিধানটা, এই যে আবু বকর বলেন, এইখানে আপনি দেখবেন এটা হচ্ছে আবু বকর, এই যে আবু বকর যখন খলিফা নির্বাচিত হন এই সময়ের ঘটনা। তার মানে আবু বকরের আমলে এই বিধানটা পালন করা হয়েছে, আমল করা হয়েছে। তার মানে এটা কখনোই রহিত হয় না। এবার আপনাকে আমি দেখাচ্ছি। আহ ভাই আমি একটু বলে নিলে ভালো হতো, মানে হ্যাঁ একটা বলেন আমি বলেন। আপনি বলেন। হ্যাঁ বলেন। আচ্ছা, না আপনি যে হাদিসটা দেখালেন এই হাদিস, যেমন হাদিস ভিত্তিতেও যদি যান এই হাদিসের আগে এবং পরে আরো কিছু হাদিস রয়েছে।
আর আপনি যে প্রেক্ষাপটটা দেখাচ্ছেন সেই প্রেক্ষাপটটা প্রত্যেকটা হাদিসের পিছনে আগে এবং পরে অনেকগুলো হাদিস আছে, অনেক পরে অনেকগুলো হাদিস থাকতে পারে। না, কিন্তু এই আমি আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করেছি যে আপনি যদি দেখাইতে পারেন যে এই হাদিসের আগে কি লেখা থাকতে পারে, যে তোমরা এই এরা আগের হাদিসে লেখা থাকতে পারে, যদি এরকম লেখা থাকে যে রাসূলুল্লাহ বলেছেন এই হাদিসের পরের যে হাদিসটা আছে তোমরা এটাকে বিশ্বাস করো না, শুধুমাত্র যদি এটা লেখা থাকে তাইলে এই হাদিসের বিধানটা বাতিল হয়। কিন্তু এর আগের একটা হাদিস আছে, এর পরের একটা হাদিস আছে, এইটা দ্বারা তো আপনি এই হাদিসের বক্তব্যটাকে বাতিল করতে পারেন না, কারণ এই হাদিসের বক্তব্যটা তো রাসূলুল্লাহ বলেছে। আপনি কি বলতে চাচ্ছেন যে এই হাদিসে যে কথাটা বলা আছে সেটা আগের হাদিস এবং পরের হাদিস দ্বারা সেটা বাতিল হয়ে যায়, মুহাম্মদের কথাটা বাতিল হয়ে যাবে নাকি? তাহলে আমরা আগের হাদিসটা আনি, পরের হাদিসটা আনি। কয়টা আগের হাদিস আনবো আর কয়টা পরের হাদিস আনবো বলেন? এটা বাতিল হবে না, কিন্তু আপনি যে প্রেক্ষাপট শুধু এই একটা হাদিস যখন দেখাচ্ছেন, প্রেক্ষাপটই বলি নাই, এই হাদিসের ভিতরে প্রেক্ষাপট বলা আছে। আমি কোনো প্রেক্ষাপট বলি নাই, এই হাদিসের ভিতরে প্রেক্ষাপট বলা আছে যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। আমি কোনো প্রেক্ষাপট বলি নাই, কোনো ব্যাখ্যা দেই নাই, বিশ্লেষণ দেই নাই। আমি আপনাকে পড়তে বলছিলাম এবং হাদিসেই প্রেক্ষাপট পরিপ্রেক্ষিত স্পষ্ট ভাষায় লেখা আছে। ভাই বাটপারি যে করবেন ভাই একটু কমায় সময় করেন, এত বাটপারি করেন না, মানুষজন দেখতেছে, মানুষজন শুনতেছে। আমি একটা বারও কোনো প্রেক্ষাপট পরিপ্রেক্ষিত বলছি ভাই? আপনি মিথ্যা কথা কেন বললেন আমার নামে? ভাই আমি কিভাবে মিথ্যা কথা? আমি বললাম যে এই হাদিস দ্বারা আমি নাকি এইখানে মানে প্রেক্ষাপট বর্ণনা করছি। আমি কোথায় প্রেক্ষাপট বর্ণনা করছি? আমি একবার বর্ণনা শব্দ উচ্চারণ করে নেই ভাই। আপনি বলেছেন আমি এটা প্রেক্ষাপট আমি ভুলভাবে ব্যাখ্যা করছি বা এই ধরনের কথা বলছেন আপনি, মাত্র বলছেন আপনি। না আপনি তো শুনতেই চাচ্ছেন না। আমি এই হাদিসে কোনো প্রেক্ষাপট আমি বলি নাই। আমি হাদিস দিয়ে একটা প্রেক্ষাপট আমি একটা হাদিসে যেটা লেখা আছে সেটা যদি সহিহ হাদিস হয়, সেই একটা হাদিসেই কাজ হয়। একটা হাদিসে যদি একটা সহিহ হাদিস হয় তাহলে সেই একটা হাদিসেই ইসলামের বিধান তৈরির জন্য কাজ হয়। না, তাহলে আপনি হাদিস কি সেটা জানেন না। যদি জানেন না, আপনার থেকে আমি হাদিস সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে আপনার থেকে আমি 50,000 গুণ বেশি ভালো জানি। আমাকে আপনি হাদিস শিখায় না ভাই, দয়া করে আমাকে শিখায় না। আপনি আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বললেন আপনি এখন দলিল দেখান, তাহলে আপনাকে কথা বলতে দিব। আপনি যে এই হাদিসের বর্ণনাটা বললেন এটা একটা প্রেক্ষাপটে, এটার একটা প্রেক্ষাপট পরিপ্রেক্ষিত আছে, সেটার দলিল বের করেন। এটা এই হাদিসের আমি বললাম তো এই পরিচ্ছেদটা পড়া আছে দেখি, এটার আগে 2-3টা হাদিস আগে এটা একটা যুদ্ধের অবস্থান। এটা কোনো যুদ্ধের অবস্থান না। নো এখানে কোনো যুদ্ধের কথা বলা হয় না। এখানে বলতেছি না, এগুলো আগে যান। এটা আগে গেলে আগে গেলে আপনি পাবেন। ঠিক আছে, কয়টা আগে যাব? সেই জন্যই তো আপনাকে জিজ্ঞেস করলাম যে এটা কয়টা আগে গেলে আপনাকে জিজ্ঞেস করছি যে এটা কয়টা হাদিস আগে গেলে আমরা সেটা পাবো। সেটা কি আপনি পড়েছেন কিনা, নাকি এই মুহূর্তে আপনি ভাই এই হাদিস জীবনে দেখেন নাই? তো আপনি ইনস্ট্যান্ট এই হাদিস দেখা নিজে নিজে মন করা জিনিস বানাইতেছেন এখন, যে ভাই নিশ্চয়ই আপনার ধারণা যে এটা নিশ্চয়ই এটার আগের হাদিসে কিছু একটা আছে যেটা বাইর করলে এই হাদিসটা বাতিল হয়ে যাবে। এই হাদিসটাকে ঢাকা দেওয়ার জন্য আপনি এখন নিজে নিজে বানায় কথা বলতেছেন। আপনি নিজে জীবনে কখনো এই হাদিস পড়েন নাই। আপনি কিভাবে জানবেন যে আমি এই হাদিসের আগে পরে যত হাদিস আছে সব পড়ছি? ভাই আপনি আমার সাথে এটা নিয়ে মানে তর্ক করতেছেন যে হচ্ছে এই হাদিসের আগে পরে এই হাদিসের পুরা কিতাব আমার পড়া, আর আপনি এই হাদিস জিন্দেগিতে প্রথম দেখা বলতেছেন ভাই এটার আগের হাদিস পরের হাদিস পড়তে হবে, 2টা হাদিস আগে গেলে পাওয়া যাবে। আপনি এটা ধারণা করতেছেন, আপনি এটা আশা করতেছেন যে নিশ্চয়ই এটার 2টা হাদিস আগে এমন কিছু একটা লেখা আছে যেটা ভালো কথা আছে। এটা আপনি, কারণ আপনি নিজেই বুঝতেছেন এখানে যে কথাগুলো বলা আছে অত্যন্ত নোংরা কথা, অত্যন্ত জঘন্য কথা। এটা আপনি বুঝা আপনি নিজে বানাইতেছেন যে নিশ্চয়ই। আচ্ছা আপনার কথা আমি মেনে নিব, আপনার 2টা হাদিস, 3টা হাদিস, 5টা হাদিস আমরা পরে দেখবো, আগে এবং পরে 5টা হাদিস পরে দেখবো, আগেও 5টা হাদিস পড়বো, পরেও 5টা হাদিস পড়বো। যদি এই কথাটাই বলবৎ থাকে তাহলে আপনি কি করবেন? আপনি একটু আমাদেরকে বলেন। আমি কি করবো? আপনি যদি মানে সত্য খুঁজতে চান, এখানে বিষয়টা হচ্ছে যে আমি বলেছি তো, আমি আপনাকে অলরেডি বলে দিয়েছি ভাই, আমি আপনাকে বলে দিয়েছি অলরেডি। এই হাদিস প্রেক্ষাপটটা তো ঘুরে দিচ্ছেন বিষয় আনসার ভাই, এই হাদিসে প্রেক্ষাপট স্পষ্ট বর্ণনা থাকার পরেও, এই হাদিসের মানে প্রেক্ষাপট পরিপ্রেক্ষিত সমস্ত কিছু এই হাদিসের ভিতরে থাকার পরেও আপনি বলতেছেন আমি নাকি প্রেক্ষাপট ঘুরে দিচ্ছি। তার মানে আপনি ভাই এই হাদিস জীবনে প্রথম দেখলেন না? বলেন তো। না, আমি একবার পড়ছি, কিন্তু মানে মুখস্থ করার জন্য বা ওই পড়ার জন্য পড়ছি। মুখস্থ বা এটা নিয়ে আপনি তো এটা প্রেক্ষাপটটা তাহলে জানেন, আপনার কাছে তো সেই প্রেক্ষাপটটা আছে, জানা আছে। সেই প্রেক্ষাপটটা আমরা কত নম্বর হাদিসে গেলে পাবো একটু যদি বলতেন, আমরা সেই হাদিস নাম্বারটাই বের করব।
আচ্ছা, এটা কি চ্যাপ্টার? ইমানের চ্যাপ্টার? ভাই আপনি তো এই হাদিসটা পড়ছেন এবং এই হাদিসটা কোন প্রেক্ষাপটে সেটাও তো আপনি খুব ভালোভাবে জানেন। এখন তার আমি আপনাকে দেখাবো না কোন চ্যাপ্টার। আপনি একটু আমাদেরকে বলেন যে যেহেতু আপনি এত ভালো জানেন এই হাদিসটা সম্পর্কে, এই হাদিসটার প্রেক্ষাপট সম্পর্কে, আপনি একটু আমাদেরকে বুঝায় বলেন যে কোন হাদিসটা আমরা বের করলে এটার সহি প্রেক্ষাপটটা পাবো। একটু যদি যেমন বলতেন ভাই। পরের হাদিসটাও যদি না না আমাদের এই মুখস্থ তো নাই, এখন আমি যদি আপনার সাথে বিতর্ক করার জন্য আসতাম বা ভাই বিতর্কের আপনি মতো যে ই থাকতো, আপনি তাইলে যে আমি মুখস্থ করে আসতাম। আনসান ভাই আপনি যে বাটপারি করতেছেন এটা কিন্তু দর্শকরা সবাই বুঝতেছে। হ্যাঁ, আপনি নিজে নিজে হয়তো এই হাদিস জীবনে একবারই দেখছেন হয়তো এর আগে। আপনি আসলে এই হাদিসের কোনো হ্যাঁ, তাফসিরও পড়ে, এই হাদিসের কোনো ব্যাখ্যা গ্রন্থ টন্থ কিচ্ছু পড়েন নাই ভাই। আমি নিশ্চিত গ্যারান্টি দিতে পারি আপনি কিছুই পড়েন নাই এগুলা। হুদাই বেহুদা আমার সাথে মানে কথার পিঠে কথা বলার জন্য এই কথাগুলো বলতেছেন যেন কারণ আপনার আপনার মনে হইতেছে আপনি বুঝতে পারতেছেন এই জিনিসটা দ্বারা ইসলামের যে বিধান সেই বিধানটা প্রকাশ পেয়ে যাচ্ছে, ইসলাম বেইজ্জত হচ্ছে, এই জন্য আপনি বানায় বানায় এগুলো বলতেছেন। ভাই আপনি নিজে কখনো এই হাদিসের কোনো ব্যাখ্যা টাখ্যা পড়ে দেখেন নাই। আমি পড়ে দেখছি। আমি আপনাকে এখন আকীদা গ্রন্থ থেকে দেখাবো। এখন আমি আপনাকে আকীদা গ্রন্থ থেকে একই হাদিসের ব্যাখ্যাও আপনাকে আমি পরে বের করে দেখাবো ভাই। আপনি কোথায় আসছেন এই জিনিসটা আপনি বুঝতে না পেরে এই এই মানে ইয়াগুলা করতেছেন। আপনার ঠিক আছে আমরা তাহলে সেই জিনিসগুলো বের করি। আ সেই কিন্তু এটা ভাই সেই আপনি জিনিস হাদিস বিডি থেকে বার করেন না কেন? হাদিস বিডি থেকে আমি তো বললাম আপনাকে হাদিস বিডি থেকে বের করা আর এখান থেকে বের করা সেম কথা। আপনাকে তো আমি বলে যেমন দিছি আপনি এটার এটা হাদিস বিডি থেকে ভাই, বের করে যদি এটার পরের হাদিসটা আমি বলি, আমি একটু শুনুন ভাই তাহলে কথা। আপনি তো আমরা একটাই মানে বলে যাচ্ছেন। আমরা এই জিনিসটা একটু দেখে নিই। আমরা এই জিনিসটা এটার একটু দেখে নিই। প্রেক্ষাপটটা আমাকে একটু ব্যক্ত করে দিবেন না? আপনি তো যে আপনি আপনি তো তো নিজে কখনো বলে দিলেন। আপনি এই হাদিসের কোনো প্রেক্ষাপট জীবনে কখনো পড়েন নাই তো। আপনি তো মুখ এটা তো বানায় আপনার বানায় মুখের বলে কথা। আনসান ভাই আপনি এটা বানায় আপনি তো বানায় না, আপনি বানায় আপনি আমাকে আপনি কি বলতে ভাবছেন দিচ্ছেন না, আপনি আপনি কি শুনতেছেন ভাবছেন না। আপনি কি ভাবছেন আপনি বানায় বানায় কথা বলবেন আর আপনাকে আমি বলতে দিব? আপনার তো সেটার আচ্ছা সপক্ষে ভাই, রেফারেন্স আপনি আমি যখন বানায় বানায় যদি কথার বলি, মাঝখানে কথা বলেন আপনি না, তো কথার মাঝখানে কথা বলেন না, কথার মাঝখানে কথা বলেন না। মনে করেন আপনি যদি বানায় বানায় বলেন ভাই এই হাদিসটা এমন একটা সময় নাজিল হয়েছিল তখন কাফেররা এসে মুহাম্মদের পাশে অনেক জোরে জোরে লাথি দিচ্ছিল দেখে তখন মুহাম্মদ এই কথাটা বলেছে। হুম, কিন্তু এটা তো ভাই পাছে লাথি না মারলে তো এটার কথা মানে প্রযোজ্য না। এই যে এই কথাগুলো যে আপনি ব্যাখ্যাটা দিবেন, এই ব্যাখ্যাটা যদি আপনি মনে করেন আপনি চাপার উপর দিয়ে পার পেয়ে যাবেন, তাহলে তো পার পাবেন না তো ভাই। আমি তো আপনাকে জিজ্ঞেস করব যে যেই ব্যাখ্যাটা আপনি দিলেন সেটা কোন গ্রন্থ থেকে এই ব্যাখ্যাটা দিচ্ছেন সেই রেফারেন্সটা আমাদেরকে একটু দেখান। যেমন আমি আপনাকে হাদিসগুলা বের করে এখন আপনাকে আমি একটা আকীদা গ্রন্থ থেকে বের করে দেখাবো। ইসলামের আকীদা গ্রন্থ যে আকীদা গ্রন্থগুলো লিখিত হয় কোরআন হাদিস তাফসির সিরাত সমস্ত কিছু প্রখরভাবে অ্যানালাইসিস করার পরে আকীদা গ্রন্থগুলো লেখা হয়। এটা তো আপনি জানেন যে আকীদা গ্রন্থ কিভাবে লেখা হয়। এটা কি আপনি জানেন? জি বলেন। আমি এখন আকীদা গ্রন্থ থেকে বের করে দেখাবো। এরপরে আপনাকে আমি ফ্লোর দিব। আপনি যদি রেফারেন্স সহ সেই হাদিসের ব্যাখ্যা আপনি আমাদেরকে দিতে চান, রেফারেন্স সহ আপনার মুখের চাপার উপরে রেফারেন্স হলে হবে না। চাপার রেফারেন্স আমরা গ্রহণ করব না। আমি আপনাকে এই গ্রন্থটা থেকে দেখাচ্ছি। এরপরে আপনাকে আমি ফ্লোর দিব, রেফারেন্স সহ আপনি বলবেন, অসুবিধা নেই। এটা হচ্ছে আল ইতকান ফি তাওহিদ আর রহমান গ্রন্থ থেকে। এটা হচ্ছে সৌদি আরবের ইসলাম হাউস থেকে প্রকাশিত একটা অত্যন্ত বিখ্যাত আকীদা গ্রন্থ, ইসলামের আকীদা গ্রন্থ, মৌলিক আকীদা গ্রন্থ। এই গ্রন্থের ভিতরে কি লেখা আছে একটু আমাদেরকে পড়ে শোনান তো ভাই, এখানে কি লেখা আছে? ভাই অনেক বেশি ছোট ভাই, মানে আমার দেখার মতো অবস্থাই নেই। আপনি বলেন, অসুবিধা নেই আপনার। না 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 এটা আপনারই পড়তে হবে ভাই। আমার কোলে এখন মানে ঋষভ আছে, আমি এখন পড়তে পারবো না। আপনি একটু আমাদেরকে কষ্ট করে এখান থেকে কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হ্যাঁ হ্যাঁ এখান থেকে পড়েন আরেকটু বড় করলে ভালো হতো। ভাই। এটা সবচেয়ে বড় ভাই। আচ্ছা, এই বিষয়টি উপরোক্ত আলোচনার সাথে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। সমস্ত ওলামায়ে কিরাম একমত হয়েছেন যে যে সকল কাফিরের সাথে আমাদের কোনো চুক্তি নেই বা জিজিয়া প্রদানকারী জিম্মি কাফিরও নয়, তাদের হত্যার ভয় দেখিয়ে বা অন্য কোনো ভাবে ইসলাম গ্রহণ করতে বাধ্য বাধ্য করা হলে এটি গ্রহণযোগ্য হবে। অর্থাৎ এ প্রকার ইসলাম অনুপ্রবেশের পর পুনরায় বের হয়ে যেতে চাইলে তাকে মুরতাদ সাব্যস্ত করা হবে এবং হত্যা করা হবে। এই বিষয়ে দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যা আমরা পূর্বে উল্লেখ করেছি, যেখানে বলা হয়েছে, আমাকে আদেশ করা হয়েছে মানুষের সাথে যুদ্ধ করার জন্য যতক্ষণ না তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই জি যে এই হাদিসটা আমরা এতক্ষণ পড়ছিলাম সেই হাদিসটা এখানে জি আবার জি রেফারেন্স হিসেবে এসেছে, তাই না? এখানে তাহলে কি হ্যাঁ বললো ভাই? যে সমস্ত কাফেরের এদেরকে ভয় দেখিয়ে, হত্যার ভয় দেখিয়ে অন্য কোনো ভাবে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হলে সেটা গ্রহণযোগ্য নাকি? জি মানে ভয় দেখিয়ে, হত্যার ভয় দেখিয়ে কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করাটা গ্রহণযোগ্য নাকি? জি ওয়াও, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আমরা একটু আরো একটু নিচে পড়ি, এখানে দেখি নিচে এই যে দেখেন বুখারী মুসলিমের হাদিস এই জিনিসটা এখানে বলা আছে এবং পরে আরো বলা আছে
এখানে দেখেন তো, এখানে কি লেখা? আহ, আচ্ছা, আমরা একটু এই যে মানে এটার ইয়াটা পড়ি, টিকাটা পড়ি। এখানে একটু পড়েন তো, ইবনুল আরবি বলেন, এখান থেকে একটু পড়েন তো ভাই। ইবনুল আরবি বলেন, একজন মুসলমান যখন এমন কোন কাফিরের সাক্ষাৎ পায় যার সাথে কোনো চুক্তি নেই, তবে তার জন্য তাকে হত্যা করা বৈধ। ওয়াও ওয়াও, একটু যদি বুঝায় যেতেন ভাই, দয়া করে যদি আমাদেরকে বুঝায় যেতেন কি পড়তেছেন, আমরা একটু বুঝি, আপনার কাছ থেকে শুনে বুঝে নেই। কারণ আমরা নাস্তিক তো, আমরা তো বুঝি কম। আপনারা মুমিন, আপনারা বুঝেন অনেক ভালো। একটু বুঝায় যান ভাই। যেই মুসলমানের সাথে কাফিরের কোনো চুক্তি নাই, হুম হুম। তাকে হত্যা করা বৈধ। এটা না বুঝার কি আছে? তাকে সাক্ষাৎ, সহজ সেই বাংলা লেখা। কাফেরকে সাক্ষাৎ পেলে সে কাফেরের সাথে দেখা সাক্ষাৎ হইলেন নাকি? রাস্তায় পাওয়া গেলে কি করতে পারেন আপনারা? হত্যা করা বৈধ সে কাফেরকে। ও আচ্ছা আচ্ছা, এরপরে পড়েন, আরো পড়েন, আরো পড়েন। মোল্লা আলীর যেটা করিনা বাড়ি আল কারি, হানাফি, আচ্ছা কারি আল হানাফি ইমাম আল খত্তাবি ইমাম থেকে বর্ণনা খাত্তাবি মানে করেন। অনেক বড় ইমাম, ইমাম খাত্তাবি অনেক বড় ইমাম ইসলামের। হ্যাঁ বলেন, আচ্ছা, ইমাম পড়েন। খত্তাবি কাফিরদের রক্তের ব্যাপারে মূলনীতি হলো তা বৈধ। আমি নিজেই ও, বুঝলাম না এটা। অর্থাৎ কথাটার মানে কি? চুক্তি বা অন্য কোনো, কাফেরদের আমি রক্তের নিজেই ব্যাপারে বুঝলাম, মূলনীতি হলো বুঝি তা নাই, বৈধ, এই কথাটার মানে কি? বুঝেন বুঝি না নাই আমি নাকি? নিজেই। আচ্ছা, বুঝেন অর্থাৎ না নাকি? চুক্তি বা অন্য কোনো কারণে একজন কাফিরের রক্ত নিষিদ্ধ হয়, চুক্তি না থাকলে তা বৈধ। অপরদিকে মুসলিমের রক্তের ব্যাপারে মূলনীতি হলো তা নিষিদ্ধ কোনো কারণে, যেমন বিবাহিত অবস্থায় জেনা ইত্যাদি, তা বৈধ হয়। চুক্তি তিন প্রকার হতে পারে: জিজিয়া চুক্তি, যুদ্ধবিরতি বা সন্ধি চুক্তি, ইসলামী রাষ্ট্রে অল্প সময়ের জন্য আশ্রয় গ্রহণের চুক্তি। এ সকল চুক্তির কোনটি যে কাফিরের সঙ্গে মুসলমানদের নেই, তাকে আক্রমণ করা এবং মুসলিম হতে বাধ্য বাধ্য করা বৈধ। ওয়াও এরা ওয়াও ওয়াও, বাধ্য হয়ে একটু যদি ইসলাম গ্রহণের পর দুনিয়ার বিচার মুসলিম হিসাবে গণ্য করে, তাদের অন্তরের বিষয় আল্লাহর নিকট। এবার একটু জি। আমাদেরকে পুরাটা একটু বুঝাই দেন ভাই, আমরা একটু আপনার কাছ থেকে বুঝি। আপনার ব্যাখ্যাটা আমরা আপনার কাছ থেকে ব্যাখ্যা তো পরে নিব আমরা। আপনিও নিশ্চয়ই রেফারেন্স সহ আরো করে আমাদেরকে নিবেন ব্যাখ্যা ভাই, দিবেন। 11:30 বাজে। ভাই আপনার সাথে আমি আরো 2 ঘন্টা কথা বলবো, কোনো সমস্যা নেই। আপনি একটু আমাদেরকে আপনি যে, কথা বলবেন, কিন্তু আমার তো ভাই ঘুমাইতে হবে ভাই। ভাই এত কিন্তু তাড়াতাড়ি আমি চলে তো গেলে কেমনে হবে? এত তাড়াতাড়ি চলে গেলে আরেকদিন কেমনে? একদিন আমি তো অসুবিধা মাত্র নেই ভাই। শুরু করছি। আমি তো মাত্র বের করা শুরু আরেকদিনের করছি মতো ভাই। শোধ দিবেন ভাই। আমার কাছে এরকম আপনি আরো আসলে 5,000 কিতাব আছে ভাই। 5,000 কিতাব আপনি আছে। আপনাকে যে তো পরিমাণ ভাই, 50টা তো আমি হ্যালো ভাই, অন্তত পড়াবো। 50টা তো অন্তত ভাই পড়াবো আপনাকে। না না সেটা ঠিক আছে, আপনি পড়ান 50টা ঠিক আছে, কিন্তু এই ওই যে ভাই, আমি তো বললাম একটা কথা লিমিটেড জিজ্ঞেস সময়ের জন্য করি। আছি। আনসার ভাই, একটা হ্যাঁ, কথা জিজ্ঞেস করি। আমি কি একটা শব্দ এখন পর্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণ করছি, নাকি আপনাকে পড়ে আপনাকে ব্যাখ্যা করে আমাকে বুঝাইতে বলতেছি? আপনি আমাকে করতে বলতেছেন, আমি করতেছি, আমি দেখতেছি। ব্যাখ্যা কি আমি দিচ্ছি না আপনি দিচ্ছেন? আমি এখনো দিতেই পারিনি, আমি কথাই বলতে পারি নাই। আগেরটার ব্যাখ্যা আপনি দিয়েছেন নাকি আমি দিয়েছিলাম? আমি কোনো ব্যাখ্যাই তো দিইনি ভাই। আপনি আমাকে যে হাদিসটা বার করে দিলেন, আমি সেই হাদিসটা পড়লাম। ওটা তাফসির, আরেকজনের লেখা তাফসির, সেটা বার করে দিলেন, সেটা পড়লাম। আমি জাস্ট পড়ছি, রিডিং পড়ছি। আচ্ছা, কিন্তু আমি তো আ- আপনি এবং কি আজকে কোনো, এতটুকু মানে আপনি এই আপনার এই বক্তব্যের সপক্ষে কি কোনো রেফারেন্স দেখাইছেন এখন পর্যন্ত? আমি তো বাড়ি করতে পারিনি। আমি কি মানে কি রেফারেন্স কিভাবে দেখাবো বলেন? আপনি আপনি তো কোনো একটার পর রেফারেন্স, একটা থেকে আরেকটা, আপনাকে একটা আমি থেকে বলে আরেকটা দিচ্ছি, চলে যাচ্ছেন ভাই। আপনি কোনো রেফারেন্স দেখাতে পারবেন না, কারণ আমি যেই কয়টা কথা, যেই কয়টা তথ্য দেখাচ্ছি, প্রত্যেকটা সত্য, প্রত্যেকটা ধ্রুব সত্য। এইগুলার বিপরীতে আপনি কিচ্ছু দেখাতে পারবেন না। আমি আচ্ছা, আপনাকে আমি চ্যালেঞ্জ করছি। তাহলে আপনি জাস্ট এখন হাত চাইতেছেন যেমন পুকুরে পড়ে গেলে আমার মানুষ, একটু বলতে দিবেন। পুকুরে পড়ে গেলে যেমন মানুষ খড়কুটা ধরে বাঁচার চেষ্টা করে। আপনি বলতেছেন আগের হাদিসে নিশ্চয়ই এটার প্রেক্ষাপট আছে, পরের হাদিসে ভাই না না না, আগের হাদিস দেখানোর পরে আপনি বলবেন যে না ভাই এটার আগেরটা দেখান, এটার আগেরটা। সেটা আমি দেখাবো, সেটা দেখানোর পর আপনি বলবেন না 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 ভাই এটার 3টা হাদিস আগে পর্যন্ত যান, সেখানে আছে, সেখানে আছে। আপনি জানেন না তো যে কোন হাদিসে কি আছে। আপনি তো এই হাদিসের কোনো ব্যাখ্যা আপনি কখনো জীবনে পড়েন নাই তো ভাই। তাহলে আপনি কিভাবে জানবেন? আমি তো এই ভাই একটু বিষয় বলতে নিশ্চিত। দিবেন, একটু বলতে দিবেন ভাই। আপনি হ্যালো। আপনাকে যে বলতে দিব, না আপনার আমি আচ্ছা আমি আচ্ছা আমার আসিফ ভাই, একটা সেকেন্ড। ভাইয়া কি এরকম কোন ক্লেম করতেছে যে আপনি যে রেফারেন্স দেখাইছেন তার আগের পিছের কোন একটা হাদিসের মধ্যে, কোন একটা রেফারেন্সের মধ্যে এই ক্লেমগুলোর উত্তর দেওয়া আছে, এটা কি উনি ক্লেম করতেছেন? একদম ফারাজ ভাই, উনি ক্লেম করতেছেন যে এই হাদিসের একটা হাদিস আগে গেলেই না দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত ভাই, একদম মানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। মানে আমি এর সেই আগে এর হাদিসে, মানে এর আগের হাদিসে বলা হচ্ছে যে নেক্সট হাদিসে চলো আমরা একটা যোগ করি বলে এরকম একটা যোগ নিশ্চয়ই ইয়ে করছে। ইয়েস ইয়েস নেক্সট হাদিসে আমরা একটা মিথ্যা কথা বলবো, চলো একটা মিথ্যা কথার উদাহরণ দেখে আসি আমরা, এরকম সামথিং। আচ্ছা, একদম। ধরেন প্রিভিয়াস হাদিসে এইটার উল্টা কথাটা বলা আছে বা এটার ক্লারিফিকেশন আছে, এটা ক্লেমটা কার আছে ভাই? আপনার নাকি আপনার সাথে যিনি কথা বলতে আসেন তার?
ওনার উনি বলতে চাচ্ছেন যে এই একটা হাদিস আগে গেলেই কিন্তু দুধ কা দুধ পানি কা পানি। আচ্ছা, এখন ক্লেমের সপক্ষে এভিডেন্স দেওয়ার দায়িত্বটা কার আছে ভাই? ওনার, কিন্তু উনি আমাকে বলছেন বের করতে। কিন্তু এইটা কি আপনার ঠেকা আছে ভাই, যে একজনের ক্লেমের সপক্ষে এভিডেন্সটা আপনার বের করা ঠেকা, নাকি ঠেকাটা তার যিনি মানে ক্লেমটা করতেছেন? আমি তারপরে তাকে সৌজন্যতার খাতিরে আমি তাকে বলছি যে আমি সেটাও বের করব, কিন্তু আমি এই বিষয়ে তো নিশ্চিত যে উনি জিন্দগিতে কখনো পড়েন নাই এই হাদিসের, এই হাদিস জীবনে, এই হাদিস গ্রন্থের জীবনে চোখেও দেখেন নাই, উনি জানেন না তো না এর আগের হাদিসে। ইনফ্যাক্ট আচ্ছা আমি ভাই, ইনফ্যাক্ট হ্যালো এই ভাই, কথা এখন আনসান ভাই, এই কথাটা এর হ্যাঁ আগে কমপক্ষে 30 জন মানুষ বইলা গেছে আমার লাইভে। এই হাদিসটা দেখানোর পরে এই কথাটা 30 জন মানুষ বলছে। 30 বার আমি এর আগের হাদিস পরের হাদিস বাইর করছি, একই কথা লেখা, এর আগের হাদিসে এক কথা লেখা, পরের হাদিসে একটু ছোট করে লেখা, সংক্ষিপ্ত আকারে লেখা, কিন্তু কন্টেন্ট একদম সেম। আপনাকে আমি বের করে দেখাবো, কোনো সমস্যা নাই ভাই। আগের হাদিস, তার না, আগের হাদিস, এখন আর তার ভাই আগের হাদিস, দেখানো লাগবে না, আপনি 5টা হ্যালো ভাই, 5টা আগের হাদিস, একটু কথা শুনেন, হ্যাঁ 20টা আগের হাদিস, 30টা আগের হাদিস আমি সব বের করে দেখাবো। কিন্তু ভাই এটাতে সময়টা নষ্ট হবে আমার, তারপরে আমি আপনাকে দেখাবো, কোনো না সমস্যা নেই। সময় ফারাজ ভাই, নষ্ট করা লাগবে না, কারণ ভাই ফারাজ আমি ভাই 1 মিনিট, আপনি একটু কথা বলেন। 1 মিনিট দিবেন ভাই। ফারাজ ভাই আপনি একটু না কথা না, বলেন, আমি আসিফ ভাই 2 1 মিনিটের মিনিট, মধ্যে আসতেছি, 2 মিনিটের মধ্যে আসতেছি, ভাই আপনি 1 যান মিনিট। না। আরে ভাই, ব্রেক নিতে যাচ্ছে একজন ব্যক্তি, এতক্ষণ ধরে লাইভ করতেছে, একটু ব্রেক নিচ্ছে। আমি ওনার সাথেই তো কথা বলতেছিলাম। না মানে ফারাজ ইসে কি বলতেছেন, উনি তো যেটা লাস্টে দেখালো আমাকে, যে এটা এখন আপনি তো ছিলেন না, তার সাথে কিভাবে কথা বলবো এই টপিক নিয়ে? তাহলে আপনি শুনছেন আপনি এতক্ষণ যে ভাই ডিসকাশন? ক্লেম করতেছেন, আপনি না, আমি ক্লেম আমি ক্লেম আপনাদের করি না, আলোচনা এটা শুনি, বাট আপনারা নিজের থেকে বলতেছেন। আমি ক্লেম যদি করতাম সেটা আমি বলছি যে আপনি কি এরকম কিছু মানে এগুলার, বলেছেন যে এর আগের হাদিস বা পরের হাদিসে এগুলার বা পরের হাদিসটা দেখাইতে ওখানে কোনো ক্লিয়ারিফিকেশন আছে, এরকম কিছু বলছেন? না আমি ক্লিয়ারিফিকেশনের কথা বলিনি। আমি বলছি যে এখানে যেটা লেখা আছে এটা ঠিক আছে, কিন্তু এটার যে প্রেক্ষাপট গুলা হাদিসে তো একটা একটা করে পয়েন্ট পয়েন্ট করে লেখা থাকে। প্রেক্ষাপট গুলো এটা কি আগে পরে পাওয়া যায়, যে কি প্রেক্ষাপটের বেসিসে এই হাদিসটা আসছে, সেটা আমি বলছিলাম, মানে বোঝাতে চাইছিলাম সেই জিনিসটা, যে এটার যে প্রেক্ষাপট এটা আগে আপনি পিছনে। শিওর যে ওই যেমন হাদিস গ্রন্থের মধ্যে এর আগের হাদিসের প্রেক্ষাপট লেখাই আছে? শিওর আপনি? আগে ছিলাম না, এই যে কিছুক্ষণ আগে সে আমাকে যে রেফারেন্সটা দিল আমি ওইখানে আপনাকে নিচেই তো লেখা আছে যেটা যে জিজ্ঞেস করছি, তিনটা একটু ফোকাস দিয়ে তিনটা শুনেন ভাই, সত্য। একটু ফোকাস দিয়ে জি শুনেন। আমি বলেছি জি। আপনি কি শিওর এর আগের হাদিসের প্রেক্ষাপট দেওয়া আছে, এটা কি সম্পর্কে আপনি শিওর? না এটা শিওর না, কিন্তু উনি আমাকে যে ইটা দিল কিছুক্ষণ আগে, একটা জিনিস পড়ালো একজন ইমামের, ইয়া ভাইয়া, নাম কি জানো এখানে। আপনার? আনসান ভাইয়া। ভাইয়া দেখেন, আমরা তো লাইভ, জি এমন না যে দুনিয়ার প্রথমবার, আমাদের জীবনে প্রথমবার লাইভ করা শুরু করছি, এমন তো না। আপনারা আনকমফোর্টেবল জোনে পৌঁছায় গেলে কিভাবে তেনাবাজি করেন, কিভাবে এটা অস্বীকার করার চেষ্টা করেন, কি ধরনের অসততা করেন, আমি বলতেছি না যে আপনি নেসেসারি অসততা করতেছেন, বাট আপনাদের যে অসততার স্টেপ গুলা, এটা আমরা দেখতে 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 ঝোনা হয়ে গেছে। এটা নতুন, এটা একেবারে নতুন কোনো কিছু, জিনিসটা এরকম না। ফর এক্সাম্পল, আপনি যখন কোনো একটা কোরআন আয়াত দেখেন, যে বলতে বা সে জিজ্ঞেস করবে আয়াতের ইয়ে কি, এটা হচ্ছে এই আয়াতের সঠিক তাফসির কি, তাফসিরে যাবেন, তাফসির মানতে হবে কেন, আপনি তাফসির কেন মানতে হবে এটা দেখাবেন, তাহলে তারপরে বলবে যে এইটাই কি একমাত্র তাফসির কিনা, বা যদিও এটা একমাত্র তাফসির হইলেও কোনো কিছু যায় আসে না, আর এইটা অনেকগুলো ইন্টারপ্রিটেশনের মধ্যে একটা ইন্টারপ্রিটেশন হলেও কিছু যায় আসে না। অনেক ধরনের তেনাবাজি চলে। তো আপনি যেটা করতেছেন সেটা আমাদের জন্য নতুন কোনো কিছু না, দর্শকদের জন্য নতুন কোনো কিছু না, এটা মূলত পুরাতন তেনাবাজি। একটু ওয়েট করেন, আমি একটু ইকবাল ভাইয়ের সাথে একটু কথা বলে আসি। ইকবাল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আমি একটু বড় করে রাখছি, আসিফ ভাই আসলে আবার এটা ইয়ে করে রাখবো নি। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই। আমি ওই মানে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে আসলাম আর কি। আমি তো ঢুকতে ঢুকতে আপনি ঢুকলেন, মানে আসিফ ভাইকে অরিজিনাল রিকোয়েস্ট করার জন্যই ঢুকলাম। হ্যাঁ, ওই আপনার কমেন্টে আবার অনেক কমেন্ট আসছে, যদি না দেখা যায় সে কারণে একটা রিকোয়েস্ট করতে পারি। হ্যাঁ শিওর ইকবাল ভাই, যে ওয়ারের সাই যে মুমিন ভাই যে আছেন আর কি, ওনার কাছে এই প্রশ্ন আর কি। আমি চাচ্ছিলাম তো অনেকক্ষণ ধরে প্রেক্ষাপটের কথা বলতেছিলাম, তো আমি আসলে ওই চাচ্ছিলাম আর কি, যে আপনারা তাকে যদি একটু সুযোগ দিতেন, যে এই হ্যাঁ কোন প্রেক্ষাপটে যে আমার আল্লাহকে এক কি যেন এক সৃষ্টি করতে নাকি এক, এটা বলে মানবি, না হলে পরে গলা কেটে ফেলবো। কোন প্রেক্ষাপটে এইটা গ্রহণযোগ্য হইতে পারে? মানে আমার হাদিসও জানার দরকার নাই, কোন হাদিসে আছে এটা জানার দরকার নাই, একটা প্রেক্ষাপট যেখানে কিনা একটা ধর্মের লোক আরেকটা ধর্মের লোকের উপরে তার ধর্মটা চাপাই দিচ্ছে, বলতেছে যদি এটা গ্রহণ না করিস তাহলে পরে খুন করে ফেলবো। এই প্রেক্ষাপটটা আমি জানা আছে, একটা প্রেক্ষাপট যেখানে এটা গ্রহণযোগ্য হবে। ভাই আনসান ভাই, শুনছেন? কিন্তু আমি তো স্ক্রিনে দেখতেছি। হ্যালো, হ্যাঁ স্ক্রিনে একটু দেখতেছি না যে মানে কেউ আছে। আচ্ছা, না আমি না বলবো, কিন্তু আমাকে, হ্যাঁ ইকবাল ভাই আমার মানে বলার মাঝখান থেকে আবার কেউ আচ্ছা অন্য ভাই, একজন আপনাকে আমাকে আপনাকে বলার সাথে সাথে যদি আপনি না বলে এগুলো বলেন, আপনার কাছে আদৌ আছে কিনা এটাও দেখানোর দরকার নাই। হ্যালো, হ্যাঁ আনসান ভাই, শুনতে পাচ্ছেন? জি জি, হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। কোনো হ্যাঁ হাদিসে যাওয়ার দরকার নাই ভাই, হাদিসে আদৌ আছে কিনা এটাও জানার দরকার নেই।
একটা প্রেক্ষাপট বলেন, একটা প্রেক্ষাপট, আপনি তো প্রেক্ষাপটের কথা বলেন না, একটা প্রেক্ষাপট দেন আমাকে যেখানে ধরেন আমি উল্টাই দিলাম, যেখানে হিন্দুরা বলতেছে মুসলিমদেরকে, বেটা তুই আমাদের রাম শাম এগুলোকে মানবি, না হলে পর কল্লা উড়াই দিব, যদি না মানিস ইসলাম ছাইড়া দিবি, ছাইড়া তুই আমাদের ভগবানকে মানবি, কালী টালি যেগুলো আছে এদেরকে পূজা করবি, বলবি মুখ দিয়া যে কালী একমাত্র পূজনীয় দেবী নাকি ওরা। কোন প্রেক্ষাপটে এটা গ্রহণযোগ্য হইতে পারে? একটা প্রেক্ষাপট দেন ভাই প্লিজ। কিন্তু ভাই ইকবাল ভাই আপনি তো এই কথাটা বললেই হবে না, আগের আগের ইয়াটা তো আপনার বলতে হবে, আগের ওই আগেই জানতে চাচ্ছি, একটা প্রেক্ষাপট জানতে চাচ্ছি, শুধু একটা প্রেক্ষাপট যেখানে এটা গ্রহণযোগ্য হবে। আনসান ভাই। জি, এটা হচ্ছে রাষ্ট্রীয় আইন এবং অনুপ্রবেশকারীদের ব্যাপারে এই জিনিসটা বলা হয়েছিল। ভাই 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 একটা প্রেক্ষাপট নেন যেখানে এটা গ্রহণযোগ্য হবে। একটা ধর্ম, আপনাকে বলা হচ্ছে যে তুই ধর্ম ছেড়ে দিবি, তুই আমাদের ধর্মে আনবি। অনুপ্রবেশের সাথে ধর্মের কি সম্পর্ক ভাই? ধরেন আমেরিকাতে যদি আপনি ঢুকেন, আপনাকে যদি বলা হয় তুই ইসলাম ধর্মে আজকে তুই মুসলিম, তোর এটা ছেড়ে দিতে হবে, নাহলে কল্লা ফালাই দিব, এটা তাহলে পরে আপনার কাছে গ্রহণযোগ্য? যেহেতু আপনি তাদের দেশে ঢুকতেছেন, এটা কি গ্রহণযোগ্য আপনার কাছে? এখন এটা তাদের দেশের রাষ্ট্রীয় আইন, সেটা আইন বলে যে সেটা গ্রহণযোগ্য, সেটা তো বলি নাই ভাই। গ্রহণযোগ্য বলতে বুঝাচ্ছেন এটা কি জাস্টিফাইড হয়, যে এই কাজটা কি নৈতিক কোনো কাজ হয় কিনা, যে আপনি কোন একটা রাষ্ট্রে যদি ঢুকতে চান আপনার ধর্ম চেঞ্জ করে ঢুকতে হবে, আর যদি ধর্ম যদি চেঞ্জ না করেন আপনারা জবাই করে ফেলা হবে, এটা কি কোনো নৈতিক কোনো আইন হইতে পারে কিনা? এখন আমিও তো সেটাই বলতেছি যে সেটা তো ওই রাষ্ট্রের ব্যাপার, এটা তো আমার ব্যাপার না। ভাই আপনাকে ভাই রাষ্ট্রের এটা তো আমেরিকার ব্যাপার হইতে হবে নাকি? আমেরিকা যেটা করে একটা সেকেন্ড ভাই, দেখেন ভাই এমন বাটপারি করে না যে বাটপারিগুলো আমরা দেখতে 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 বুড়া হয়ে গেছি। আমি বলি না এটা রাষ্ট্রের ব্যাপার কি রাষ্ট্রের ব্যাপার না, এটা আপনার কাছে প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে রাষ্ট্র যদি এমন কাজটা করে এই কাজটা কি নৈতিক হবে কি নৈতিক হবে না। আবার একই জিনিস রিপিট করে না, এটা রাষ্ট্রের ব্যাপার রাষ্ট্রের ব্যাপার না, এটা আমাদের প্রশ্ন না। এটা নৈতিক হবে কি নৈতিক হবে না। যেমন ফর এক্সাম্পল যদি আমি বলি যে ভাই আপনার মাকে ধর্ষণ করার একটা ধর্ষণ করার আইন আছে, এখন আপনি তো বলতে পারেন আপনার, আমি জিজ্ঞেস করলাম এটা কি ভালো আইন কিনা, আপনি তো নিশ্চয়ই উত্তর দিবেন না ভাই এটা তো রাষ্ট্রের ব্যাপার, আইন তো দুটোই রাধা কি কর্ম, এটা তো নিশ্চয়ই বলবেন। আপনি তো বলবেন অবশ্যই এটা একটা খারাপ জিনিস যখন আপনার পরিবারের গায়ে আসছে। তো আপনার কাছে সেম ভাবে প্রশ্নটা করা হয়েছে যে রাষ্ট্রের মধ্যে যদি কেউ ঢুকতে চায়, অনুপ্রবেশ করতে চায়, তাকে ধরে তার ধর্ম চেঞ্জ করার বিষয়টা যদি ইনফোর্স করা হয় এবং তাকে যদি জবাই করার কথা বলা হয় এখানে, এটা কি নৈতিক হবে নাকি অনৈতিক হবে? প্লিজ আমার কোশ্চেনটা একটু রিপিট করেন না, বলেন। ফরাজে আপনি তো মানে অন্যদিকে যাচ্ছেন। এতক্ষণ যে আসিফ ভাইয়ের সাথে কথা বললাম মোটামুটি না, আমরা খুব কোনো অন্যদিকে যাওয়া হচ্ছে না ভাই, একদম আমরা লাইনেই আছি প্রেক্ষাপট তো আপনি নিজেই দিলেন, প্রেক্ষাপট তো আমরা দিলেন, নিজেই দিলেন আপনারা প্রেক্ষাপট কথাটা, প্রেক্ষাপট আসি যেমন আছে আপনি নতুন করে প্রতিদিন দেখাতে হবে না এরকম জাত ভাই। দেখেন প্রেক্ষাপট, কোন একটা প্রেক্ষাপট আছে জেনুইন প্রেক্ষাপট, এটা আপনি বলেছেন, যদিও না জেনে বলেছেন যে একটা ভালো প্রেক্ষাপট আছে এটার। দ্বিতীয়ত এবং কি প্রেক্ষাপট হইতে পারে এই জিনিসটা, এটার উদাহরণ আপনি নিজে দিচ্ছেন। অন্যদিকে ভাই আমরা কোনোভাবে যাইনি, আপনি যেদিকে আমাদেরকে নিয়ে গেছেন আমরা সেদিকে যেয়ে আপনাকে প্রশ্ন করছি। আপনারা ওইদিকে জান করে আপনারা শুনতে চান না, তিনজন একসাথে কথা বলবেন এখন। ফারাজ ভাই আমার কাছে মনে হচ্ছে উনি এটার উত্তর দিবে না। আমি যেটা করতে চাই আনসান ভাই, আমি যেটা করতে চাই যে ওই হাদিসটার আগের হাদিস, তার আগের হাদিস, তার আগের হাদিস এবং এই হাদিসের পরের হাদিস, তারপরের হাদিস, তারপরের হাদিস, এই সবগুলো এখন বের করতেছে একটা একটা করে। আনসান ভাই আপনি আমাকে 2607 নাম্বারটা বার করেন। আমি একদম মানে শুরু থেকে শুরু করব। আসিফ একটা সেকেন্ড, আমি তো লাইভটা পুরোটা শুনিনি, সো পাকনামি করাটা মানে ঠিক হবে না। বাট আমার কাছে একটাই প্রশ্ন আছে ভাই, কি বিষয়ে আপনারা কথা বলতেছেন? বিষয়টা কি যে আক্রমণাত্মক জিহাদ, আক্রমণাত্মক জিহাদ এবং জোরপূর্বক ধর্ম গ্রহণে বাধ্য করা, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বাধ্য করা। এবং যদি তারা, আমার দাবি হচ্ছে ফারাজ ভাই, ইসলামে এই সুস্পষ্টভাবে এই আক্রমণাত্মক জিহাদের বিধান আছে। মুহাম্মদ নিজে এটা প্র্যাকটিস করছে, সে কাফেরদের উপরে ধর্মটা চাপায় দিছে এবং যা মুশরিকদেরকে একদম মেরে ফেলছে যদি না তারা ইসলাম কবুল করে, আর আহলে কিতাবদের থেকে অবমাননাকর জিজিয়া কর নিছে অথবা তাদেরকে মেরে ফেলছে। এইটা হচ্ছে আমার দাবি এবং আমি এটা প্রমাণ করার জন্য আমার কাছে কমপক্ষে 50,000 রেফারেন্স আমার কাছে এই মুহূর্তে মজুদ আছে, আমি দেখাতে পারবো। উনি বলেছেন যে এইটা না, এটা হচ্ছে গিয়ে একটা বিশেষ প্রেক্ষাপটে রাষ্ট্রের ভিতরে যদি কোনো দুষ্ট লোক অনুপ্রবেশ করে ফেলে তখন এইটা প্রযোজ্য হবে, এইটা অন্য ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। এই বিধানটা অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য হবে না, শুধুমাত্র রাষ্ট্রের ভিতরে যদি কেউ অনুপ্রবেশ করে ফেলে তখন সেটা শুধুমাত্র এই আইনটা প্রযোজ্য হবে। এটা অলরেডি আপনার সাথে তিনি বলেছেন আর কি। এটা নাকি ওই আগের হাদিস বা দুই একটা আগের হাদিসে বা দুই একটা পরের হাদিসে বলা আছে, সেটা উনি জানেন কিন্তু উনি মনে নাই ওনার যে কোন হাদিসটাতে এটা বলা আছে, কিন্তু উনি নিশ্চিত যে দুই তিনটা আগেই এটা বলা আছে। তো আমরা এখন একটু বের করি
2-3টা আগের হাদিস আমরা বের করব, 2-3টা পরের হাদিসও বের করব। আচ্ছা আসিফ ভাই, তাহলে কি আপনারা দুইজনই ঈশ্বর মধ্যে এটাতে একমত যে ইসলামে আক্রমণাত্মক জিহাদ বিষয়টা আসছে? দুইজনই এটাতে একমত, কোনো দ্বিমত নেই না আসলে না না, এখানে? উনি দাবি করছে এটা নাই আসলে। ওইটা রাষ্ট্রের ভিতরে কেউ অনুপ্রবেশ করলে, মানে ইসলামী আচ্ছা, রাষ্ট্রের ভিতরে কেউ ঢুকে গেলে তখন আক্রমণাত্মক এটা না, এটা ওকে, এটা মানে বাইরে যে আক্রমণ করা যাবে না, এটা হচ্ছে ওনার ক্লেম। মানে ওনার claim, রাষ্ট্রের হ্যাঁ। বাইরে যায় আক্রমণাত্মক জিহাদ করা যাবে না, এটা হচ্ছে ক্লেম। এটা হচ্ছে শুধুমাত্র ভিতরে থাকলেই ইয়ে করা যাবে, বা ভিতরে কেউ অনুপ্রবেশকারী ঢুকলে এটা করা যাবে। আচ্ছা আনসার Yes. ভাই, আমরা যদি আমরা যদি হাদিস থেকে এরকমটা না পাই, আপনার প্রেক্ষাপটটা না পাই, 2-4-5টা বিষয়ের মধ্যে যদি না পাই, বরং আমরা যদি এরকম ক্লিয়ার রেফারেন্স পাই যে অন্যান্য রাষ্ট্রে বা অন্যান্য কাফেরদের অঞ্চলে যে আক্রমণাত্মক জিহাদ চালানো যাবে, তাহলে কি ভাই আমরা আপনার ধর্মটাকে একটা জঙ্গির বাচ্চা জঙ্গি ধর্ম বলতে পারি কিনা রেফারেন্স অনুযায়ী? আনসার ভাই, হ্যালো, আমার কথা শোনা যায়? শোনা যাচ্ছে? হ্যালো। শিওর না, আপনি এক নম্বর বিষয় হচ্ছে এক হাদিস, আর আমি তো বললামই যে পরের হাদিসটাও যদি আপনি পড়েন তাইলে। আর 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের এই টপিকে ছিল না ভাই, টপিকটা ছিল যে আপনারা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ষণ, মানে কি এক ধর্ষণের কথা বলছেন, আনসার ভাই, আপনাদের থেকে এক নাস্তিক, আপনারা আনসার ভাই, আপনি সেই মিথ্যা, হ্যাঁ আপনারা সেই মিথ্যা এই কথা। মুহূর্তে যেটা নিয়ে কথা হচ্ছে সেটা শেষ হোক, যে এই মুহূর্তে যেটা নিয়ে কথা হচ্ছে সেটা শেষ হোক, ওই প্রসঙ্গে আমরা যাব। এটা ওইটা পরের পার্টে আসছে। ওইটা আমি যে আপনাদের এটা ফয়সালা না হয়তো আমরা পরের পার্টে যেতে পারছি না ভাই, এটা আগে ফয়সালা হোক। আপনি বলেছেন, এই মুহূর্তে বলেছেন যে এর আগের হাদিস বা 2-1টা আগের হাদিস বা পরের হাদিসে বলা আছে যে রাষ্ট্রের ভিতরে কেউ অনুপ্রবেশ করলে এই বিধানটা তখন প্রযোজ্য হবে, তাই না? অনুপ্রবেশ জিনিসটা যে তখন মানে ওই বুঝেছি, কিন্তু পরের হাদিসটা পড়েন না আপনি। এই আরে ভাই, আমি তো সব পড়বই তো ভাই, আপনাকে তো আমি বলি নাই। ক্লেম না বলে আমরা পরে হাদিসে যাবোটা কিভাবে? আসিফ ভাই এখানে একটা কথা বলি, আপনি যে হাদিসটা দেখালেন। আসিফ ভাই, এই একটা সেকেন্ড, ইকবাল ভাই, এইটা কি ভাই মানে মানে মুমিনদের মানে মুমিনদের জাতবাদ পারি, এটা কি তারা মনে করে যে এটা এতটা অস্পষ্ট যে কেউ ধরতে পারে না তাদের জাতবাদ পারি, নাকি এরকম বুক ফুলায় বাট পারিটা অনেক ডেইলি বেসিস করে কিভাবে মানুষ? সেটাই করতেছি, আমি সেটাই বলতে চাচ্ছি। আসিফ ভাই আপনি হাদিস নিয়ে আসলেন স্পষ্ট করে লেখা যে লা ইলাহা নাকি বালসাল এগুলো না বলা পর্যন্ত তাকে তার সাথে বিরুদ্ধে যুদ্ধ করবে, কত করে হোয়াটএভার। এইটা সে বলতেছে যে হ্যাঁ এটা হাদিসে আছে, কিন্তু এটা প্রেক্ষাপটটা জানার জন্য আরেকটা হাদিসে যেতে হবে। সেই প্রেক্ষাপটটা কি? যদি অনুপ্রবেশ করে। আবার এটা আপনি যখন আপনি কথা বলতে চাচ্ছেন এই যে অনুপ্রবেশ, এটার বলে জানার জন্য আবার ওই হাদিসের পরে হাদিসে যেতে হবে। আসিফ ভাই এই জন্য জিজ্ঞেস করতেছি কয়টা হাদিস আগে এবং কয়টা হাদিস পরে আমরা যাব। 50টা হাদিস আগে, 50টা হাদিস, আপনার রেঞ্জটা কত আনসান ভাই? একটু রেঞ্জটা বলে দেন তো, যে 500 হাদিস আগে 500 হাদিস পরে সবগুলা পড়তে হবে নাকি? পরেরটাই পড়েন না ভাই, 2006 আপনাকে জাস্ট জিজ্ঞেস করতেছি জাস্ট কথা শুনে না, কথা বুঝেন। জাস্ট জিজ্ঞেস করতেছি যে কয়টা একটা হাদিসই পড়েন না আপনি, পরেরটা পড়েন শুধুমাত্র। ঠিক আছে, আমরা তাহলে এই হাদিস এর আগে না আগেরটা ছিল ভাই, আসিফ ভাই এর আগে না আগেরটা ছিল। যদি আনসার ভাই এর পরের হাদিসে যদি এটা রিলেটেড কিছু পাওয়া না যায়, হ্যাঁ, যে আপনার যে ক্লেম, ওই ক্লেমটা যদি পাওয়া না যায়, তখন আমরা কি বলবো ভাইয়া? আপনারা তো সবসময় গালাগালির উপরেই থাকেন ভাই, আপনারা কখনো গালাগালি ছাড়া দেখে নাই, ঠিক আছে? কিন্তু আপনারা তো ঠিক আছে, আপনারা তো সময় গালাগালি মিথ্যা কথার উপরেই থাকেন ভাই। আমাদের সময় নষ্ট, আপনারা যে মিথ্যা বলেন ভাই বুঝতে পারছি, আমাদের সময় নষ্ট, দর্শকদের সময় নষ্ট করার জন্য কি আপনার নবীকে জঙ্গির বাচ্চা জঙ্গি আমরা বলতে পারি যদি পরের হাদিসে কিছু না পাই, আপনার ক্লেমটা না পাই? আপনি এটা ক্লেম যদি না পান আপনি কিভাবে বলবেন এই জিনিস? একটু দেখি। হ্যাঁ, এই যে আনসান ভাই আপনি তো দেখতে পাচ্ছেন সুনান তিরমিজি, এটা হচ্ছে হাদিস বিডি থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনি? আনসান ভাই আপনি একটু আওয়াজ করেন, দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ দেখতে পাচ্ছি, আমার মাইক অফ করে দেখতেছেন পরপর। আপনার এই হাদিস মাইক অফ করে দিলে আমরা আপনার কথা শুনতেছি কিভাবে? আশ্চর্য, আমি তো আপনার মাইক আনমিউট দেখতেছি। আপনি একটু বলেন এই হাদিসের নাম্বারটা কত, একটু বলেন। 2607। আচ্ছা, আপনি বলেছেন এই হাদিসের পরের হাদিসটা আমাদের দেখতে হবে। এই যে এই হাদিসটা হচ্ছে এটা, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। এই যে দেখেন নিচে লেখা আছে, রাসূলুল্লাহ বলেছেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই কথা স্বীকৃতি দিবে সে পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই সে আমার থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু যখন খলিফা নির্বাচিত হন তখন আরবদের কিছু লোক কাফির হয়ে যায়। এই কাফিরটাই হচ্ছে অনুপ্রবেশ। যে
দাদা পছন্দের জিনিস পেয়ে গেছি। আমি একটু পড়ে আছি ভাই, একটা সেকেন্ড, আমি একটু পড়ি কি লেখা এখানে। তো অনুপম মানে লেখাটা শেষ করে আমি বাংলা ডিকশনারিতে একটা ফোন দিব যেন যে বাংলা ডিকশনারি চেঞ্জ করা যাওয়া হয়। আমি একটু পড়ি এখানে কি লেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর যখন খলিফা নির্বাচিত হন তখন আরবের কিছু লোক কাফির হয়ে যায়। মানে আরবের কিছু সংখ্যক লোক যে কাফির হয়ে যায়, তারা বাইরে থেকে প্রথমে আরব হয়, হ্যাঁ, আরব হয়ে তারপরে ওইখান থেকে কাফের হয়। মানে বাইরে থেকে অনুপ্রবেশ করে এমন না কাফের হয়ে অনুপ্রবেশ করে, কাফের থেকে মুসলিম হয়, মুসলিম থেকে কাফের হয়। ওয়াও, আপনি এভাবে ধরা খেয়ে যাবেন এটা আমি কল্পনা করতে পারি, আমি চলে যাচ্ছি। শেষ আপনার ক্যারিয়ার শেষ আছে। ক্যারিয়ার শেষ আজকে তো এই মুমিন ভাইটি আজকে যে আমাকে কিভাবে অনুপ্রবেশের যে নতুন শব্দ আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, আর অনুপ্রবেশ যদি নাও হয় এখানে কাফের হচ্ছে তো কাফের হচ্ছে কি হবে? আপনি কি ভাই মানে মুসলিম থেকে কাফের হয়েছেন নাকি বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন? আর যদি আসিফ ভাই যদি কাফের হয়ও সে ইসলাম যদি মানে ইসলাম ছেড়ে দিয়েছে, তাতে মোহাম্মদের মানে পিছনটা এত চুলকায় কেন? মোহাম্মদের আসল এত ব্যথা করে কেন ভাই? কারণ নবীর পাছায় অনেক যন্ত্রণা। তার যে এটা এত সেনসিটিভ কেন ভাই? কেউ কাফের কেউ যদি ইসলাম না মানে তার এত লাগে কেন ভাই? যার হৃদয় সেনসিটিভ তার এত সেনসিটিভ কি আর করার। হ্যাঁ, আনসার ভাই ব্যাখ্যাটা দেন। ওই যে আপনি যে ব্যাখ্যাটা দিচ্ছিলেন, এই তো দেখছেন ভাই, ওরা কাফের হয়ে গেছে এই জন্য এইটা। হ্যাঁ বলেন, যেটা বলবেন বলেন। আমি কি বলবো নাকি মাঝখানে আবার দুজন ঢুকে পড়বে? এখন তো বলবেন যে হাসির কথা বলেন, তাহলে আমরা একটু হাসতে পারি। ফুলন বলেন, আপনি পুরো মন খুলে ব্যাখ্যা করেন, কোনো সমস্যা নেই। মন খুলে না, মানে আপনি যে হাদিসটা প্রথমে দেখালেন এইটার সাথে তো এটা সামঞ্জস্যপূর্ণ যে এই জিনিসটা তো তাদের জন্য লাগু করা হয়েছে, যে দেওয়া হয়েছে যারা কাফির হয়ে গেছে পরবর্তীতে। না, এটা তাদের জন্য, এটা তো সামগ্রিক। আপনি যেভাবে বলতেছিলেন, ওয়েট করেন, এটা তাদের জন্য না। এই ঘটনাটা যখন ঘটছিল আপনি হাদিসটা পড়লে বুঝবেন, আবু বকরের আমলে কিছু মুসলিম কাফের হয়ে যায়, মানে ইসলাম ধর্মটা ত্যাগ করে, তখন ওমর গিয়ে আবু বকরকে মনে করায় দিল, স্মরণ করায় দিল যে আবু বকর, নবী কিন্তু এটা বইলা গেছিল যে মানুষ যে পর্যন্ত না, রাসূলুল্লাহ বলেছেন মানুষ যে পর্যন্ত না এই কথাটা বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে হবে। তখন আবু বকর বলল, হ্যাঁ ঠিকই তো কইছো সমর, রাসূলুল্লাহ তো ঠিকই এই কথা তো বলছিল, আমিও শুনছিলাম। এখন আমি অস্ত্র ধারণ করব, এখন আমি নাঙ্গা তলোয়ার নিয়ে ওদের বিরুদ্ধে ঝাঁপায় পড়বো, ওদের সবাই কল্লা কাটা করবো, ওদের কচু কাটা করবো সবাই। এরপরে আবু বকর যা করলো, এই ঘোষণাটা দিল, এই যে ওমর যখন তাকে এই কথাটা মনে করায় দিল, রাসূলুল্লাহর এই বাণীটা, রাসূলুল্লাহর এই বিধানটা মনে করায়, এত মানবিক বিধানটা মনে করায় দিল যখন, তখন আবু বকর নাঙ্গা তরবারি নিয়ে বিভিন্ন লোককে পাঠায় দিল যে যাও, যারা যারা কাফের হয়েছে সবাই তো মারবাই, আবার যেই সমস্ত দেশ কাফের আছে এখনো তাদেরকেও মারবা, সবাইরে মারবা, যারা সামনে পাবা যতক্ষণ সামর্থ্য থাকবে ততক্ষণ কিতাল করবা তোমরা। এইটা হুকুমটা আবু বকর একটু পরে দিল, কিন্তু এই ঘটনাটা যখন ঘটতেছে তখন ওমর ইবনুল খাত্তাব আবু বকরকে বললেন এই যে দেখেন এখানে এই জিনিসটা লেখা, আপনি কি ভাই বাংলা বোঝেন নাকি বাংলা বোঝেন না? আসিফ ভাই আপনি যেটা দেখালেন এখানে তো লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মক্কা মদিনার মানুষ যে পর্যন্ত আল্লাহর ব্যতীত অন্য কোনো প্রভু নেই এই কথার স্বীকৃতি দিবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদেশ হয়েছে। কি আছে ভাই আপনার কথা লেখা নেই, এখানে তো লেখা মক্কা মদিনার মানুষ। মক্কা মদিনার কোথায় লেখা আছে? মক্কা মদিনা কোথায় লেখা আছে ভাই? এটা ইউ হ্যাভ টু ফিল ফ্রম ইওর দিল আছে ভাই। তো মক্কা মদিনার বললে তো ভাই আমার নবী যোগী মানে হিসাবে সাব্যস্ত হচ্ছে না। আপনি কেন মক্কা মদিনাটা দিল থেকে ফিল করে এখানে বসে দিবেন না? কিন্তু আসিফ ভাই একটা প্রশ্ন করি আপনাকে। হ্যাঁ বলেন। ইসলামের মোটামুটি সব বিধানই তো কোনো না কোনো প্রেক্ষাপটে আসছে, এমন তো না মোহাম্মদের মানে ঘুমের থেকে উঠে পাশা চুলকাতে সে বলছে আজকে একটা হুদাই একটা আয়াত নামা দেবো, এরকম তো না। প্রত্যেকটা বিধানই তো ভাই কোনো না কোনো প্রেক্ষাপটে আসছে, কোনো না কিছু হয়েছে ওটা প্রেক্ষাপটে, তারপর মোহাম্মদ বলছে আল্লাহ আমাকে এই আয়াতটা দিছে, বাট বেশিরভাগই এরভাবেই হয়েছে আর কি। সো সেটা যদি হয় তাহলে এই যে মুমিন ভাই তার দাবি কি এটা যে ওই বিধানগুলো শুধুমাত্র ওই যে লোকগুলোর ব্যাপারে নাজিল হয়েছে, শুধু তাদের ক্ষেত্রে প্রযোজ্য, শুধু আলীকে মত দিতে পারবে, বাকি সবাই মত দিতে পারবে? হ্যাঁ, যেমন ধরেন মদ খায় আলী একটা ভুল সূরা পড়া নামাজ পড়াইছিল, তখন আয়াত নাজিল হয়েছে যে তোমরা মদ্যপ অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে এসো না। এখন কি আমরা কি এটা তোমরা বলতে যে এখানে আলীকে বোঝানো হয়েছে বা উপস্থিত তোমরা, হ্যাঁ বলে তো না যে এ দুনিয়ার মানুষ তোমরা মদ খেয়ে এখানে আসলে, এটা তো বলেন। বুঝতে ভাই বলেন বুঝতে
হে দুনিয়ার মানুষ তো বলে তাহলে তো ভাই কেমনে আপনি বললেন এটা হারাম, এটা তো হারাম হওয়ার কথা। ওনাকে একটু জিজ্ঞেস করবেন, আলীর জন্য প্রযোজ্য ছিল নাকি? আলী কোনোদিন মদ খেয়ে নামাজ আসতে পারবে না, ওনাকে একটু জিজ্ঞেস করবেন, ওনাকে একটু জিজ্ঞেস করবেন ব্যাপারটা যে এটা কিছু তার জন্য প্রযোজ্য কি ছিল কিনা আলীর জন্য। হ্যাঁ আনসান ভাই, মনে করেন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কোনোটা কি শুধুমাত্র তৎকালীন মানুষের জন্য প্রযোজ্য ছিল নাকি এটা সমস্ত মুসলমানের জন্য প্রযোজ্য? কোরআনে যা আছে সব এটা হচ্ছে পুরো সমস্ত মুসলমানের জন্য। আর হাদিসে যা আছে, কোরআন থেকে আমি দেখাবো। ইনফ্যাক্ট একটু পরে আপনাকে আমি, এখন তো আরো ধরা খাইলেন, এখন আমি কোরআনে যাব, কোরআনে গেলে আরো মাসাকার অবস্থা হবে আপনার, আপনি তখন কানতে বাকি মাসাকার অবস্থা হবে না, কারণ হচ্ছে কোরআনের কানতে বাকি রাখবেন। এটা এক জায়গার কথা আপনি আরেক জায়গাতে শুনলেন না, তাহলে কি হবে? কোরআনে আরেক জায়গাতে স্পষ্টভাবে করা হয়েছে যে মদ খাওয়া হারাম, কোরআনে গেলে আপনি আরো কান্নাকাটি পুরোপুরি হারাম করা হয়েছে। এটা ছিল শুরুটা। আপনাকে এখনো এই জায়গাটা থেকে যাই নাই তো আমরা। আমি বলছি কোরআনে গেলে আপনি আরো মারাত্মক কান্নাকাটি করবেন তখন। আপনাকে বলেছি কান্নাকাটি কেন করব? একটা জিনিস শিখলে কি কান্নাকাটি পারে? ইসলামের হুকুম সেটা কি শুধুমাত্র তৎকালীন মানুষের ক্ষেত্রে প্রযোজ্য ছিল নাকি কিয়ামত পর্যন্ত প্রযোজ্য? এটা এখন কোন হুকুম, এটা হুকুমের উপর ডিপেন্ড করতেছে। মনে করেন নবীর হুকুম বা আল্লাহর হুকুম, এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? আপনি কি মনে করেন নবীর হুকুম এবং আল্লাহর হুকুমের মধ্যে পার্থক্য আছে? না, নাই। তাহলে এটা তো নবীর হুকুম, নবীর হুকুমের সাথে তো আল্লাহর হুকুমের কোনো পার্থক্য নাই। কারণ ইসলামের আকীদা হচ্ছে নবী নিজে থেকে কিছু বলে না, আল্লাহ তাকে দিয়ে যা বলায় সেইটাই শুধুমাত্র সে বলে। এইখানে দেখা যাচ্ছে রাসূল মানে আল্লাহ যেটা বলতেছে সেটা আল্লাহই বলতেছে। তাহলে আপনাকে আমার জিজ্ঞাসা যে এই বিধানটা বা ইসলামের কোন বিধান কি মুহাম্মদের হোক বা আল্লাহর হোক, এটার ভিতরে তো কোনো পার্থক্য নাই। আপনি কোরআন হাদিস আইনা, কোরআনেও তো বলা থাকলে এই যে এটা আইনা আপনি আরেকটা প্যাচ মারলেন, সেটা দিয়ে প্যাচ দিয়ে কোনো লাভ হলো না আপনার। কারণ কই যাবে আসিফ ভাই, কই যাবে? আর কোরআনে বলাও যায়, হাদিসে রাসূলুল্লাহ বললেও যা, কোরআনে আল্লাহ বললেও তা, একই কথা। আপনি তো এইমাত্র স্বীকার করলেন আল্লাহর মানে হুকুম এবং রাসূলের হুকুমের ভিতরে কোনো পার্থক্য নাই। তাহলে আবার শুধু হুদাহুদি কেন বলতে গেছিলেন যে কোরআনের ভিতরে থাকলে এটা? এর মানে এই ফাত্রামির তো কোনো মানে পাইলাম না। টাইম ওয়েস্ট ছাড়া এই ফাত্রামির কোনো মানে পাইলাম না আমি। আপনাকে জিজ্ঞেস করতেছি, কোরআনে থাকুক, হাদিসে থাকুক, আল্লাহ হোক বা মুহাম্মদ হোক, এদের কোনো বক্তব্য কি মানে সেই সময়ের মানুষের জন্য শুধু প্রযোজ্য ছিল নাকি সমগ্র মুসলমানের জন্য প্রযোজ্য? যেটা আমভাবে বলা হয়েছে সেটা কি সমস্ত মুসলমানের জন্য প্রযোজ্য নাকি তৎকালীন মানুষের জন্য শুধু প্রযোজ্য ছিল? বলবো ভাই, আপনাকে তো প্রশ্ন করা হলো ভাই, আপনার বলবো কেন বলতেছেন? স্ক্রিনে তো আমি দেখতেছি না কিছু, স্ক্রিনে মানে কথা শুনলে একটু ঢং করতেছে, মানে ঢং, এটা হচ্ছে ঢং না, ঢঙের কিছু না। এটা বিষয়টা হচ্ছে যে এই যে কিছুক্ষণ আগে যে হাদিসটা দেখালেন, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ না বলে আপনাকে যে প্রশ্নটা করা হয়েছে না কোরআন হাদিসে, কথা বলার মাঝখান থেকে যদি ওই কথা বলে ফেলে, উত্তর দিতে বলা হয়েছে সেটা নিয়ে তো আপনি উত্তর দিচ্ছেন না ভাই। আমাকে কথা শোনা যায় না? হ্যালো, শোনা যায়। প্রশ্নটা করা হয়েছে সেটার উত্তর দেন, অন্য কিছু বলেন না। তাই তো বলতেছি যে যেটা আপনি দেখালেন এই লা ইলাহা ইল্লাল্লাহ না বললে কাজ কতল করা, এই বিধানটা তো ওই তৎকালীনের জন্যই, ওই সময়কার। এখন এটা তো এই সময় যদি এখন হতো তাহলে আমি চালু থাকতো। এটা যে নবী বাতিল করে দিছে সেটা রেফারেন্সটা একটু দেখান আমাদেরকে। নবী যে বলে গেছে যে আজকে এই বিধানটা আমি তোমাদের দিছিলাম, কিন্তু এরপর থেকে আর তোমরা এই বিধানটা ফলো করো না, এটা কোথায় বলা আছে সেটা একটু দেখান। যদি ওইটা থাকতো তাহলে এখন চালু থাকতো না জিনিসটা। চালু থাকতো। ওটা যে বন্ধ হয়ে গেছে, বন্ধ মানে ওই ইসলাম থেকে বন্ধ হয়ে গেছে, এটা প্রমাণ হচ্ছে যে থাকলে পরে চালুই থাকতো এটা। আরে বাটপার রে, আরে বাটপার রে, কি লেভেল! আচ্ছা ভাই, এবারে নামাজ পড়ে কি দোয়া করেন ভাই আমি যেন দুনিয়াতে সবচেয়ে বড় বাটপার হইতে পারি, এরকম দোয়া করেন নাকি এটা জন্মগত ভাই, মানে জন্ম হয়েছিলেন বাটপার? আচ্ছা আনসান ভাই, আমি আপনাকে একটা সিম্পল কোশ্চেন করি। আমি আপনাকে যে হাদিসটা দেখিয়েছিলাম সেটা আবু বকরের খিলাফত আমলের ঘটনা ছিল, মনে আছে? জি। আবু বকরের খিলাফত আমলে এই হাদিসটা ফলো করা হয়েছে, তাই না? আমল করা হয়েছে, আবু বকর সেটাকে আমল করছে, তাই না? জি। তো আবু বকরের খিলাফত আমলে তো নবী তো মরে গেছে ততদিনে, তাই না? জি। তাহলে নবী, আল্লাহ এবং নবীর কোন বিধান কি আল্লাহ এবং নবী ছাড়া আর কেউ মানে বাতিল বা চালু করতে পারে? না। তাহলে আবু বকরের আমলে যদি এই বিধানটা ফলো করা হয়ে থাকে এবং ততদিনে যদি নবী মুহাম্মদ মারা গিয়ে থাকে এবং আবু বকর যদি এই বিধানটাকে ফলো করে থাকে, তার মানে তো সেই বিধানটা আবু বকরের আমলেও চালু ছিল নাকি? জি। তাহলে মুহাম্মদ যদি ততদিনে মরে গিয়ে থাকে, তাহলে আবু বকরের পরে কোন নবী আবার মরা থেকে বাইচা উঠা এটারে বন্ধ করবে? এখন এটা এই জিনিসটা তো ইনসান নবী বন্ধ করেছে ভাই। এটা আপনি কি আপনাকে কি প্রশ্ন করেছেন, আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই, সবাই বুঝছে ভাই, দেখি এরা কি বলে এখন, বলেন তো আনসার ভাই। হ্যাঁ, আবু বকরের পরবর্তী যে খলিফা হয়েছে সে তার সময় কি এটা চালু ছিল? তার পরবর্তীতে যে তার সময় কি চালু ছিল? তারপরে তো স্টপ হয়ে গেছে জিনিসটা।
নবী তো স্টপটা করছে স্টপটা কি কে? করেছে? স্টপটা কোন নবী, কোন আল্লাহ, কার কাছ থেকে কিভাবে স্টপটা হইলো? আর কোনো না কোনো খেলাফতের আমলে তো এই জিনিসটা বন্ধ হয়েছেই। আরে ভাই আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে ভাই বন্ধ করা হয়েছে, সেটা তো এটা তোকে বলতেছে না, আপনাকে জিজ্ঞেস করা না বন্ধ হয়েছে কি হয়নি, আপনাকে জিজ্ঞেস করছে যে নবী মারা যাওয়ার পরে যদি সেটা চালু থাকে, এরপরে যদি এটা বন্ধ হয়, আপনার জ্ঞান অনুযায়ী সেটা বন্ধ করছে কে? আর ইসলামে আল্লাহ আর নবী ব্যতীত ইসলামে কোনো বিধানকে বন্ধ করার এখতিয়ার কি আরো কারো আছেন কি ভাই? জি ভাই, এখতিয়ার কারো নাই, ঠিক আছে, কিন্তু এখন আপনারা যে জিনিসটাতে যেতে যাচ্ছেন বন্ধটা করছে কি? আপনাদের প্রসঙ্গটা, আপনারা প্রসঙ্গ থেকে সরে যেতে চাচ্ছেন। বিষয়টা হচ্ছে ওই জায়গায় কথা বলবেন না, আপনি কথা অনুযায়ী এটা রাষ্ট্রীয় ব্যাপার ছিল, তারপর তখন এটাই ক্লিয়ার। এই কারণে রাষ্ট্রীয় ব্যাপার যদি বাকি সবাই ভুল কথা বলতেছে এমন না যে আনসান ভাই মাইন্ডকার্ড চিপায় পড়ছে, এটাই পসিবল। আপনারা তো এখন টপিক চেঞ্জ করতেছেন। আনসান ভাই চিপায় পড়ছে, চিপায় অ্যাকচুয়ালি বলে নেই, এটা অসম্ভব, সে কোনোভাবে আটকায় নেই। নো যে এটা তাহলে এটা হারাম করলো কে, এটা বন্ধ করলো কে, এই বিধানটা বন্ধ করলো কে? উনি বহুটাকে বলছে যদিও যে এই বিধানটাকে হালাল করতে পারে শুধুমাত্র আল্লাহ তার নবী। যদি নবী তো মেয়েরা বুঝে গেছে, সে তো কবরে। আরে ভাই এটা যে করার জন্য এটা তো সেই আপনি তার কর্নার করলেন ইকবাল ভাই, কোশ্চেনটা করে যে তার কর্নার করলেন, মানে আসলে কিভাবে এটা যে তাদের জন্য প্রযোজ্য আসলে কার কাছ থেকে, এটা আসলে কার কাছ থেকে? সেটাই মরার পর আবার যে মানে এদের জন্য এটা প্রযোজ্য হবে, এই অনুপ্রবেশকারীদের প্রযোজ্য হবে, এটা নবী কি ভবিষ্যৎবাণী করে গেছিল না কি করে গেছিল, এটা তো রেফারেন্স দিতে হবে। আনসান ভাই তো এই জিনিসটা নিয়ে আসছেন যে এইটা শুধুমাত্র ওই লোকগুলোর জন্য যারা অনুপ্রবেশ করছিল তাদের জন্য প্রযোজ্য, তাদের জন্য এটা তো তার কথা, সেই এই প্রসঙ্গটা নিয়ে আসছে। আমরা আবার প্রসঙ্গ এড়ানোর চেষ্টা করতেছি কোথায়, তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এটা তো ওই হাদিস অনুযায়ী মোহাম্মদ মরে যাওয়ার পরে ভাই এই জিনিসটা যে অ্যাপ্লিকেবল সেটা বলা হয়েছে সেই হাদিসে, সেটা যদি হয় তাহলে মোহাম্মদ মরে যাওয়ার পরে কে সেটা বন্ধ করছে, রাষ্ট্র না ফাস্ট্র? ভাই আপনার কথা যদি এটা হয় অন্য কারোরই এখতিয়ার নাই এটাকে বন্ধ করার, তো রাষ্ট্র যদি করে, কোন খলিফা যদি করে, তার মানে কি এটা ইসলাম থেকে বাদ হয়ে গেছে ভাই? আনসান ভাই তাহলে তো কুফরি করছে। কেউ যদি এটা বাতিল করে থাকে তাহলে তো সে সম্পূর্ণ কুফরি করছে। হ্যালো আনসান ভাই, আপনাকে কি জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি বুঝতে পারছেন? হ্যালো, এই যে ভাই আমার মাইকের সাউন্ড যদি আপনি অফ করে দেন তাহলে কিভাবে কথা বলবো বলেন? মানে আবার বলছেন মাইক অফ করার না, মাইকের সাউন্ড এটা কি করতেছে? আমি কিছু করতেছি না ভাই, সেটা এই যে আমি কথা বলতেছি আমার এটা দেখাচ্ছে, কিন্তু আমি অনেক চেষ্টা করতেছি না, কোনো নাটক না ভাই, এগুলো আপনারা করেন, ঠিক আছে? আপনাদের মিথ্যাচার আপনারাই প্রমাণ করে দেন। আজকে শুক্রবারের নাটক এটা না, শুক্রবার নাটক কি? আপনারা যে মিথ্যুক, ঠিক আছে, যে নাটক এটা হাদিস আপনারা দেখাতে পারেন না কখনোই, হাদিসের বই খুলে। আর একটা রাষ্ট্রীয় ব্যাপারকে আপনারা এখন ধর্মতাত্ত্বিক কখনোই না ভাই, আপনার এটা এই জিনিসটা যদি রাষ্ট্রীয়, আপনি স্বাভাবিকভাবে চিন্তা করে দেখেন, আপনার তো স্বাভাবিক চিন্তা না, আপনার মানসিকভাবে অসুস্থ। যার কারণ হচ্ছে যদি স্বাভাবিকভাবে চিন্তা করেন, যদি এটা রাষ্ট্রীয় ব্যাপার না হতো তাহলে এই জিনিসটা সমগ্র পৃথিবীর জন্য চালু থাকতো। যেহেতু এটা রাষ্ট্রীয়ত্ব ব্যাপার, এই কারণে আবু বকরের পরে ওমরের থেকে অফ হয়ে গেছে জিনিসটা, পরে আর এরকম কখনো পাওয়া যায় না যদি এটা রাষ্ট্রীয়ত্ব ব্যাপার না হতো। কিন্তু আপনার এটা যদি সমগ্র পৃথিবী হতো তাহলে এটা সমগ্র পৃথিবীতে এই জিনিসটা চালা গেছে। আচ্ছা ভাই এরকম তো ঘোড়া চালানো কথা বলে তো সমস্যা না, ঘোড়া চালানো কি? আপনারা তো ভাই কথা বলার একটু শুনেন একটু শুনেন ভাই, আপনার সাথে তো কথা বলতেছেন ভাই, শুনেন আপনার কথা শুনতে ইচ্ছুক না আমি, আমরা বলা দরকার নেই ভাই, আল্লাহর রাস্তায় আমার এটা এখন তো জিনিসটা হচ্ছে আপনি যে এই ক্লেমটা তো ধরেন আপনি কোথাও না কোথাও থেকে পড়ছেন যে এটা একটা রাষ্ট্রীয় ব্যাপার ছিল, আপনার যে মিথ্যা কথা বলেন, খুব ভালো। আপনার মিথ্যা কথা কি কেন ভাই, কি একটা অবস্থা, একটা জিনিসের দাবি থেকে মিথ্যা কথা চলে যান ভাই। শুনেন, আচ্ছা আমি আপনাকে ব্যাকে রেখে কথাটা বলতে পারি, সমস্যা নেই, আপনি যদি ইয়ে করেন আমাকে ব্যাকে রেখে কথা বলতে পারি। ব্যাকে দিতে পারেন ভাই, তো ব্যাকে দিলে চলে যাবো, আপনার কথা শোনার মতো আপনি কথাই বলতে চাইছিলাম না আমি। এখানে আমরা এতক্ষণ প্রায় অনেকক্ষণ আসিফ ভাইয়ের সাথে কথা বলছি, খুব রিল্যাক্স, খুব ইসে না, এখানে আপনার শুনেন ভাই, আল্লাহর রাস্তায় একটু শুনেন ভাই, যে আপনি যে ইন্টারপ্রিটেশন, আমি জানতে আগ্রহী রাইট নাও, আপনার থেকে জানতে আগ্রহী যে আপনি যে ইয়েটা করতেছেন, ক্লেমটা করতেছেন যে এইটা রাষ্ট্রীয় ব্যাপার, এটা ওই আমলে শেষ হয়ে গেছে, এরপর আর এই বিধান চালু নাই, এটা বন্ধ হয়ে গেছে। এই জিনিসটা যে ইন্টারপ্রিটেশনের কথাটা আপনি বলতেছেন, এই ইন্টারপ্রিটেশনটা আপনি কোথা থেকে পড়েছেন? আপনাদের কোন একজন আলেমের বই থেকে, কোন একজন আলেমের ইসলামকে কোন একটা ইয়া থেকে, ইসলামকে কোন একটা আর্টিকেল থেকে, কোথা থেকে, মানে কোন একটা, মানে এটা শুধুমাত্র আপনার ইন্টারপ্রিটেশন না, আপনাদের আলেমরাও এই ইন্টারপ্রিটেশনের সাথে একমত, এরকম আপনি কি কোন একটা রেফারেন্স দেখাইতে পারবেন আসাদ ভাইয়া? বলেন ভাই প্লিজ, এরকম কি কোনো রেফারেন্স দেখাইতে পারবেন আনসার ভাইয়া? আপনি কি আমার কথাটা বুঝতে পেরেছেন? ওনার কিন্তু ভাই সবই ঠিক আছে, কথা বলতেছে না। হ্যালো, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে?
জি, আপনি কি আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন আনসার ভাইয়া? জি জি, আমি প্রশ্ন বুঝতে পেরেছি। এই জিনিস এটা বোঝা না বোঝার কিছু না, কিন্তু আপনারা হচ্ছে বুঝতে চান না, দেখে শুনে অন্ধ থাকে না, ওইরকম ধরনের কথা। প্রমাণ করে দেন যে ভাই, এটা যে আপনার ইন্টারপ্রিটেশনটা যে সঠিক এটা একটু প্রমাণ করে দেন। এটা রেফারেন্স একটু দেন, আমরা একটু করে নিই, আমরা একটু জানি এই যে আপনার রেফারেন্সটা আমি এখন ভাই, ইন্টারপ্রিটেশনটা আমি সঠিক। তো আমি তো বিতর্কের জন্য আসি নাই, আমি এখানে আসছিলাম নামাজ পড়তে পারেন যে আনসার এক ভাইয়া? নাস্তিক। আমি কোন বইতে পড়েছেন শুনে বইটার নামটা বলেন, কোন বইতে পড়েছেন বইটার নামটা বলেন, আমি বের করে দেখাচ্ছি। আচ্ছা, বইটা আমার কাছে আছে, আপনি যে বইয়ের নামই বলবেন সেই বই আমার কাছে আছে, আমি আপনাকে আমি সেই বই থেকে বের করে দেখাবো। কোন বইতে পড়েছেন সেই বইটার শুধু নাম বলেন। হ্যালো, আচ্ছা ভাই, আমি তো বিতর্কের জন্য আসি নাই, বিতর্কের না জন্য না, তো কেন আপনাদের এসেছেন মতো সেটা জিজ্ঞেস রেডি করছি না। হয়ে। আপনি একটা ক্লেম করেছেন, ক্লেমটা কোন বইতে পড়েছেন বইটার নামটা শুধু বলেন, আমি বইটা আমি এখনই কোনো বের কিছু, করতেছি। আমি যদি বিতর্কের জন্য আসতাম তখন আমি আপনাদের মতো কোন যে বইতে পড়েছেন এই প্রিপারেশন নিয়ে তথ্যটা, তাহলে এই আসতাম। তথ্যটা, এই তথ্যটা কোন বইতে পড়েছেন সেই ভাই বইটার আমরা নামটা তো বলেন। কথা প্রিপারেশনটা বলার আপনার মাঝখানে করে যদি দিচ্ছি, আপনি আমি শুধুমাত্র বইয়ের নামটা বলেন, প্রিপারেশনটা আমরা আপনাকে করে দিচ্ছি। আপনাকে তো পৃষ্ঠা নাম্বারও চাচ্ছি না, বইয়ের নামটা শুধু চাচ্ছি, বইয়ের নামটা। হ্যাঁ ভাই, বিষয়টা হচ্ছে যে আমি যে আসছিলাম সেটা হচ্ছে প্রয়োজনে একজন হাসান ভাই নাস্তিক, বইটা খুলে খুলে নাস্তিক আমরা দাবি বইটা করছে। খুলে খুলে হাসান ভাই হ্যাঁ, বইটা বই খুলে খুলে বই এখন খুলে আমরা সমস্যা পৃষ্ঠা নাই, কিন্তু পৃষ্ঠা পৃষ্ঠা বাই ওই যে পৃষ্ঠা এখন আমরা আসিফ ভাই যে মিথ্যা কথা প্রথম বলছে একটা, যে আচ্ছা ঠিক আছে একটা না, ঠিক আছে সবই মিথ্যার ভিতরে চলে যে ওনাদের কথা হচ্ছে, মানে আনসার ভাইয়ের কথা হচ্ছে যে একজন নাস্তিক লাইভে একটা ক্লেম করছে, আমার দৃষ্টিকোণ থেকে ক্লেমটা হচ্ছে মিথ্যা ক্লেম। নাও এই ক্লেমটা যে মিথ্যা এটা আমি প্রমাণ করবো কিভাবে? এই ক্লেমটার সব বিপক্ষে আমি কোনো দলিল দিব না, আমি বলবো এই ক্লেমটার একটা কি আছে, একটা আলাদা প্রেক্ষাপট আছে, এবং যে এটা যে আলাদা প্রেক্ষাপট ওটার সপক্ষে আমি কোনো রেফারেন্স দিব না, আমি কোনো ধরনের কোনো প্রমাণ দিব না। না দিয়েই আমি বলবো যে আমি ভাই যেহেতু বিতর্ক করতে আসি নাই, সেহেতু হচ্ছে কি আমি কোনো প্রমাণ নিয়ে আসি নাই, আমি শুধুমাত্র এটা দেখাইতে আসছি যে আপনি মিথ্যা কথা বলছেন কিভাবে, যে আমি যে ক্লেমটা করতেছি সেই ক্লেমটার সাথে আপনার ক্লেমটা মিলতেছে না, এই জন্য আপনি মিথ্যা কথা বলছেন। যদিও আমার ক্লেমের সপক্ষে কি দেওয়া দরকার নেই, কোনো ধরনের কোনো এভিডেন্স দেওয়ার দরকার নেই, যেহেতু আমি বিতর্ক করতে আসিনি। এটা আপনি প্রমাণ করে দিয়েছেন আনসান ভাই, খুব ভালো প্রমাণ করেছেন। আই ট্রুলি হোপ আপনাদের মতো প্রমাণবাজ, আপনাদের মতো যার ব্যাপার ডেলি লাইভে আসুক, এবং ইসলাম যে সত্য এটা আমাদের মানে মানুষের কাছে ডেলি প্রমাণ করে, আমাদেরকে মৃত্যু প্রমাণ করে দিয়ে যাক। আসিফ ভাইকে অ্যাটলিস্ট মৃত্যু প্রমাণ করে দিয়ে যাক। আমি ডেলি চাই আসিফ ভাই এরকম দর্শক আসুক, আপনার দাঁত ভাঙা জবাব দিয়ে যাক। থ্যাংক ইউ আনসান ভাই, আমাকে দাঁত ভাঙা জবাব দিয়ে একদম আমাকে ধূলিসাৎ করে, আমাকে মিথ্যুক এবং ধোঁকাবাজ প্রমাণ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ আসলে আমি একটা কথাই বলি তার ব্যাপারে আর কি, ওই জিনিসটা এখনো মাথা থেকে মানে আমি মিলাইতে পারতেছি না, তো এই কারণে মাথা থেকে যাচ্ছে না আর কি, যে শুধুমাত্র যে এন্টিটি বা যে ব্যক্তি কোন একটা বিধানকে বাতিল করতে পারে সে নাই, তার কথা অনুযায়ী মোহাম্মদ শুধুমাত্র একটা বিধানকে বাতিল করতে পারে সে নাই। এখানে একটা কথা আছে যে আপনি বলতেছেন মোহাম্মদ মরে যাওয়ার পর তাহলে ইনস্ট্রাকশন দিলে যে এটা বন্ধ করো। মোহাম্মদ যদি হোয়াট ইফ, আমি আপনার একটা প্রেক্ষাপট দেই, হোয়াট ইফ মোহাম্মদ বাইচা আছে কবরে, ইজ আ লিভিং ডেড জম্বি, সে তার সাথে মুমিনরা কথা বলতে পারে, তখন যদি এটা হয় তখন তো দেখাইতে হবে সে সেটা বলতেছে, তাই না? কিন্তু দেখেন মানে তার অবস্থানটা একটু দেখেন, মানে এটা হয় মানসিক অসুস্থতা, কিংবা একেবারে আপনি যেটা বলেন একেবারেই জেনে শুনে বাটপারি আর কি। যে লোক একটা বিধান বাতিল করতে পারে সে এটা বেশি সফিস্টিকেটেড হয়ে গেল ভাই, জাতবাটপারকে জাতবাটপার বলে নিলে মানে এটা সে নাই, চিন্তা করে দেখেন, সে নাই কিন্তু বিধান বাতিল হয়েছে, এই তার অবস্থান। সে নাই যে বাতিল, শুধুমাত্র যে বাতিল করতে পারে সে নাই, শুধুমাত্র যে বাতিল করতে সে নাই কিন্তু বাতিল হয়েছে। এই যে ধরনের এটাকে আপনি এটাই তো বলা যায় যে করে নাই, যে মুসলিম উম্মারা যে করেনি, মুসলিম চুম্মা করেনি উম্মারা যে করেনি, এটাই তো প্রমাণে বাতিল। আমরা তো জানি মুসলিম উম্মারা যদি কিছু না করে, সুতরাং এটা কিসে নাই, এটা হচ্ছে করোনা দিশে নাই, বাতিল। কি মোহাম্মদ কিসের পেডোফাইল মোহাম্মদ? মুসলিম উম্মারা যদি না করে বাতিল, শেষ। হারাম ভাই দুজন করতে পারে, এক হচ্ছে আল্লাহ ও রাসূল, আর যদি মুসলিম উম্মারা না করে তাহলে হারাম। তাহলে তো ভাই যে মোহাম্মদ আপনার এগুলো তো ঠিক আছে, তাই না? এগুলো তো ঠিক আছে। তাহলে দাসপ্রথা হারাম না? তুই কি বল দাসপ্রথা হারাম যেহেতু মুসলিম উম্মাহরা করছে না? না না, এটা একই যুক্তি তো, যে উম্মারা যেগুলো করতেছে এগুলো তো তাহলে হালাল, তাই না? মোহাম্মদ যে হালাল করছে হারাম করে নাই, তাই বলে কবে দিবার সবগুলো নিব নাকি? আজীব কথা। আপনি তো লজিক্যালি কনসিস্টেন্ট থাকতে বলেন। হ্যাঁ আচ্ছা ভাই, মদ খাওয়া কি ইসলামে হালাল হয়েছে? আমি দুঃখিত সেই কারণে। আমি শুনেছি ওসমানের আমলে নাকি মদ খাওয়া হালাল হয়েছে। যদি মুসলিমরা না করে তাহলে বাতিল, মুমিন ভাই তো এটা বলেনি মুসলিমরা যদি করা শুরু করে তাহলে এটা আবার হালাল, এটা তো বলে। এইভাবে দৈনিক ভণ্ড প্রমাণিত হয়ে যাচ্ছে। এই আপনার মদের যে অনুপ্রবেশ, যেটা আপনার মদটা যে অনুপ্রবেশ করলো ওই সময় তো ওই যে আপনার প্রেক্ষাপট এবং ওই সময় যে বিধানটা একটা রাষ্ট্রীয় ব্যাপার, যেটা সেটাকে আপনারা বাতিল যে না করে যে মিথ্যাচার করতেছেন আসিফ ভাই, এটা আমরা কি করব? আগের হাদিসের পরের হাদিসের আগের হাদিসের আগের হাদিসের পরের হাদিসে পাওয়া যাবে।
হ্যাঁ, আগেরটা পরেরটাতে পাওয়া যাবে অবশ্যই। আগেরটা যেটা হাদিস ওটা ঠিক পরেরটাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই হ্যালো পাওয়া যাবে, খুঁজলেই আপনি একটু যান ওটার মধ্যে ধরেন কোন একটা ইররিলেভেন্ট কথা বলে আছে, ওইটাতে যদি আমি ধরেন ওটার মধ্যে যদি একটা ইন্টারপ্রিটেশন ঢুকাই দিই নিজের, তাইলেই তো মনে করেন ইনক্লুডেড, তাই না ভাই? যা নতুন শব্দ শিখালেন আসি ভাই, মানে অনুপ্রবেশ মানে হচ্ছে ধর্মান্তরিত হওয়া, মানে হচ্ছে গিয়া কি কাফের হয়ে যাওয়া, মানে রাষ্ট্রে অনুপ্রবেশ করা। আরে ভাই কেমন তখন ভাই এরকম জাতপাতের সাথে আলোচনা কন্টিনিউ করছেন? হ্যালো আমি আচ্ছা ভাই আমি তো ফারাজ ভাই, আমি তো তাকে মানে মানে কিছুটা অনেস্ট মনে করেই এতক্ষণ ধরে আলোচনা করতেছিলাম ভাই, কিন্তু পদে পদে এত মানে এত মানে বান্দর নাচ নাচছে ভাই, এত বান্দর নাচ নাচছে ভাই, আমি কি বলবো ভাই, আচ্ছা বলেন। ভাই, হ্যালো এই লোকটারই তো প্রথম প্রশ্ন ছিল নাস্তিক হওয়ার শর্ত কি? উনি ছিলেন নাকি আরেকজন ছিলেন? হ্যাঁ হ্যাঁ, উনি এনেছিলেন উনি একবার ভাই, ছিলেন। আপনি বলেন। আপনার তো ভাই তখনই তো বোঝার কথা সেই লোক, হ্যাঁ, কোন ক্লাসের আর কি। হ্যাঁ, কালেমা পড়া, লা ইলাহা মোহাম্মদ হ্যালো আব্দুল্লাহ, এরকম একটা কালেমা পড়া। হ্যাঁ আচ্ছা ভাই, কালেমা এরকম সাউন্ড অফ করে দেন কেন আপনারা? ভাই আপনি যদি জাতপাত এটা তাই কোন ভাই দেশের লোক? আপনার জাতপাত, বাটপারি তো আপনারা প্রমাণ, ভাই আপনারা যে আপনার বাটপারি সেটা জাতপাত যেহেতু, ভাই হ্যাঁ, এটা আপনার মোহাম্মদ জাতপাত এটা করতেছে, হচ্ছে আমাদের লাইফটা আর কি। এটা মোহাম্মদ করতেছে ভাই। মোহাম্মদ মরার পরে বাতিল হালাল আবার হারাম, হালাল আবার হারাম করতেছে। আপনার কথা বললাম মোহাম্মদ এটা আচ্ছা রাষ্ট্রীয়। ভাই আমরা তাহলে মুভ অন করি। হ্যাঁ না, আমি বেরিয়ে যাচ্ছি ভাই। ফারাজ ভাই, আমি শুধু আর থাকতে পারি না। এই কিছুক্ষণের জন্যই থাকলেন? কিছুক্ষণ জন্য আমি পরে আবার শিশু থেকে চেষ্টা করবো, ঠিক আছে? ওকে ভাই, ওকে ঠিক আছে ভাই, ঠিক আছে। আমি প্রবেশ করবো না আবার, ঠিক আছে? ওকে ভাই, অনুপ্রবেশের জন্য তো ধর্মান্তরিত মাস, হ্যাঁ, দিনের পথে এসে অনুপ্রবেশ করেন। আপনি যেহেতু জানি যে অনুপ্রবেশ করতে হলে নিশ্চয়ই কাফের হওয়া লাগবে, আপনি যদি আগে থেকে কাফের, আপনার অনুপ্রবেশ করার জন্য মুমিন হওয়া লাগবে আর কি। ভাই নেক্সট ব্যাটা আমরা যে সেট আপ করে দিলাম, নেক্সট যাকে যুক্ত করবেন, ওই ব্যাটা যদি এই চান্সটা না নেয়, চান্সটা না নিয়ে যদি না বলে যে ভাই অনুপ্রবেশ করানোর জন্য ধন্যবাদ, মানে ব্যাটা কি বলবো, খুবই দুঃখিত হবো। ঠিক আছে, আচ্ছা আমরা অনুপ্রবেশের ইয়েটা মানে ধন্যবাদটা নিয়েই আপনি বের হন তাহলে। ওকে। জিকা